গল্প পাগলপাড়া। লেখনীতে বেলা শেখ। অন্তিম পর্ব। আস্তে ধীরে চোরের মতো বিছানা থেকে নামে কানন। শশীর গায়ে কমফোর্ট ঠিক করে সরে আসে। শব্দহীন পায়ে এগিয়ে দরজার নব ঘোরাতেই শশীর গলা শোনা যায়। কোথায় যাচ্ছ শের? কানন হতাশ হয়ে পিছু ফিরল। অল্প হাসার চেষ্টা করে বলল, ঘুম ভেঙ্গে গেল। আরেকটু ঘুমোতে। রাতভর ঘুমোতে পারোনি? শশী ঘাড় তুলে ওঠার চেষ্টা করে বলে, একটু হেল্প করো উঠতে। উঠতে হবে না। শুয়ে থাকো। আমি আসছি, কোথায়ও যাচ্ছি না। দরজা লাগিয়ে এগিয়ে আসে শশীর কাছে এগিয়ে আসে কানন। বিছানায় হেলান দিয়ে বসে কোলে বালিশ রেখে শশীর মাথাটা তুলে নেয়। চুলের ভাঁজে হাত গলিয়ে টেনে দেয় আলতোভাবে। শশী আরামে চোখ মুদে নেয়। কিন্তু ঘুম পাখি ধরা দেয় না। কিছু পল ওভাবেই শান্ত হয়ে শুয়ে রয়। শের সাহেবের ঠান্ডা ঠান্ডা হাত টেনে উন্মুক্ত উঁচু পেটে রাখে। ভঙ্গুর স্বরে বলে, তোমার ছানা দুটোর আসার সময় হয়েছে মনে হয়। কেমন ছটফট করছে দেখো। ডাক্তার যে বলল ঈদ পেরুবে। আমি বললাম এবার ঈদে নতুন জামা পরে ওয়া করে কাঁদবে। কানন আলতোভাবে বুলিয়ে দেয়, যেন ব্যথা না পায়। উদ্বিগ্ন স্বরে বলে, ব্যথা করছে চাঁদ। হাসপাতালে যাবে? নাকি ডাক্তার ডাকবো? আগেই নিয়ে যাওয়া ঠিক হবে না। দাঁড়াও, আমি ডাক্তার নাজনীনকে কল করছি। শশী হাসে ক্ষীণ। কাউকে ডাকতে হবে না। তুমি একটু শান্ত হও। এ কেমন পাগলামো স্বভাব। কিছু হলেই বাচ্চাদের মতো অস্থির হয়ে পড়ো। তোমার থেকে কুঞ্জ বেশি বুঝদার। সহধর্মিনীর ব্যঙ্গাত্মক কথা গায়ে মাখে না। তুলে বসিয়ে দেয় শশীকে। নিজেও বিছানা থেকে নামতে নামতে বলে, ঘুমাবে না যখন বাইরে ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলো। ভালো লাগবে। আসো আস্তে ধীরে। শশী নেমে আসে খুব ধীর গতিতে। ওয়াশরুমের দিকে ইশারা করলে কানন আগলে রেখে নিয়ে যায়। শশীর একা ওয়াশরুমে যাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ড্রয়িং রুমে বসে শশী কুঞ্জকে খুঁজে বেড়ায়। কিন্তু মহাশয়ের দেখা নেই। প্রতিদিন সকালে উঠেই তো শশী বউ করে পাগল করে দেয়। আজ কি হলো? ফুয়াদকে আসতে দেখে জিজ্ঞাসা করে। ফুয়াদ সব বিস্তারিত জানালে শশী যার পরনা অবাকি হয়। রান্নাঘর থেকে মরিয়ম বেগম প্লেটে মাছ ভাত এনে মেয়ের সম্মুখে বসে বলে, আমিও অবাক হয়েছিলাম, তবে সবচেয়ে বেশি খুশি। মুরতাজ ভাই যেন নিজ সত্তায় ফিরে এসেছে। কুঞ্জোর সাথে কথা বলছে, হাসিমজা করছে। বাপ ছেলে মিলে সাইকেল চালাচ্ছে। যাক, অবশেষে সব যেন ঠিক হচ্ছে ধীরে ধীরে। শুক্রিয়া জ্ঞাপন কর শশী। শশী মনে মনে শুক্রিয়া জানায় উপরওয়ালাকে। সকাল সকাল এত ভালো সংবাদে মনটাই নেচে ওঠে আনন্দে। শের জানলে খুশিতে কেঁদেই না দেয়। শ্বশুর মশাই কতদিন পর কথা বলল কুঞ্জের সাথে। শের সাহেব তো মাঝে মাঝে রেগে যেত বাবার কাজে। ছোট্ট পুচুটার কি দোষ? যেটা নসিবে লেখা ছিল ঘটেছে। মা মুখে ভাতের লোকটা দেওয়ায় ভাবনা থেকে বেরিয়ে আসে শশী। খাবার চিবিয়ে বলে, আমি একাই খাবো দাও। রোজাদার হয়ে খাইয়ে দিচ্ছ কেমন? পটর পটর বাদ দিয়ে খাবার গিল। খাওয়া দাওয়ার নাম নেই, খালি বড় বড় কথা, যেন সব জানতা সমীপেশ। মুখে চাপাটুকুই আছে, আর কিছুই নেই। চাপার জোর বড় জোর। চাপা না থাকলে বর্তমান যুগে টেকা মুশকিল। শের কেই দেখো, কাল শপিং করে এনেছে। আমি বাজি ধরে বলতে পারবো বেচারাকে দোকানদার আরামসে ঠকিয়ে টাকা হাতিয়েছে। 500 টাকার টি শার্ট হাজারে এনেছে ভাবতে পারো। শশীর খুচরো কথায় বিরক্ত হয় মরিয়ম বেগম। এত হিসেবি মেয়ে হয়। শশী থেমে নেই। আপন মনে বকবক করেই যাচ্ছে। কানন ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসে। ফুয়াদের কান ফোন চেপে কথা বলতে বলে। হাসান মাহমুদ ফোনে আছে। শালার হাতে ফোন ধরিয়ে স্বস্তির শ্বাস ছাড়ল। বউয়ের থেকে শ্বশুর মশাই বেশি ডেঞ্জারাস। পারে না টুটি চেপে ধরে। পুচু, আব্বু উঠেনি। কাননের কথায় শশী মুচকি হাসল। কিছু বলবে তার আগেই কুঞ্জোর গলা ভেসে আসে। সাথে সাইকেলের ক্রিং ক্রিং শব্দ। কানন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কুঞ্জ সাইকেল নিয়ে এগিয়ে আসে। বেল বাজিয়ে ক্রিং ক্রিং শব্দ করে। হাসি মুখে বলে, আব্বু আমাকে কিনে দিয়েছে সাইকেল। তোমার সাইকেল লাগবেও না। কানন কুঞ্জোর পেছনে থাকা বাবার দিকে চায় হতাশ চোখে। মুরতাজ আলী হেসে বলেন, গাধা, আমি তোর বাপ নাকি তুই আমার? আমার বাদর ছানাকে আমি কিনে দিয়েছি। আমি সর্বদা খেয়াল রাখবো এদিক ওদিক না যায়। তোকে উৎসত ভাবতে হবে না। দুটো আসছে না, ওদের সামলা। খুবই স্বাভাবিকভাবেই বলেন মুরতাজ আলী। কিন্তু কাননের কানের শ্রুতি কটু লাগলো।
কিছু না বলে চুপ থাকে। কুঞ্জ ঘুরিয়ে ফিরিয়ে সাইকেল দেখায় সবাইকে। শশীর দিকে এগিয়ে এসে হুট করেই বাড়ন্ত পেটে কান পেতে বলে, পুষি আর মিশি, জলদি বেরিয়ে আসো শশী বউয়ের পেট থেকে। তোমাদের সাইকেলে চড়িয়ে অনেক দূরে ঘুরিয়ে আনবো। ঠিক আছে। শুনতে পেল কি তারা? কি জানি, তবে মনে হলো ভূমিকম্প সংঘটিত হলো। ব্যথায় শশীর মুখটা যেন নীল হয়ে আসে। কুঞ্জকে সরিয়ে দেয় হাত দিয়ে। হুট করে সরিয়ে দেওয়ায় কুঞ্জ ঘাবড়ায়। পড়তে নিয়েও পড়ে না। মুরতাজ আলী ধরে নেয়। কানন বিচলিত হয়ে বলে, কি হলো? এই শশী, লেগেছে? পুচু বলেছি না এভাবে হুট করে কাছে না ঘেঁষতে। লাগলো তো। খানিকটা শাসনের সুর। কুঞ্জ মুখ ফুলিয়ে নেয়। কানন শশীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মুরতাজ আলী শান্ত মুখে খেয়াল করে সবটাই। শশীর ব্যথাতুর মুখটার থেকে ছেলের মলিন মুখটাই বেশি কষ্ট দেয়। মুমতাজ বেগম শপিং ব্যাগ থেকে জিরো সাইজের কতকগুলো জামা বের করে শশীকে দেখায়। ভালোই লাগছে দেখতে। একদম ছোট ছোট কিউট কিউট। জুতোগুলো আরো বেশি আকর্ষণীয়। যদিও এ জুতো 1 বছরের আগে পরতে পারবে না। শশী জুতো জোড়া নিয়ে টিপে পাপু শব্দ করে। মুমতাজ বেগম হেসে বলেন, জানি জুতো লাগবে না, তবুও পছন্দ হলো নিয়ে এলাম। পছন্দ হয়েছে সব। খুব হয়েছে। হবে না আবার? ফুপ্পি আপনার পছন্দ মাশাআল্লাহ তারিফের যোগ্য। আমি তো ভাবছি কেমন লাগবে জামাগুলো পরে। একেবারে প্রশংসা করে ধুয়ে দেয়। অপর সোফায় মরিয়ম বেগম মেয়ের কাণ্ডে গলা খাকারি দেয়। এত তেল ঢালতে পারে মেয়েটা? কথার ফাঁকে ফাঁকে মুমতাজ বেগম বলেন, মুরতাজ আর কুঞ্জকে দেখছি না যে। কোথায় গেল? শপিং করতে গেছে দুজন। আপনার ভাস্তে শপিং করেছে। আব্বু হুট করেই বলল শপিং করবে। শুনলাম ভাই কুঞ্জের সাথে কথা বলছে এখন। হ্যাঁ। হঠাৎ করেই এমন চমকপ্রদ ঘটনায় থমকে গেছিলাম ফুপ্পিজান। আজ তো সেই খুশি কুঞ্জ। সাইকেলও কিনে দিয়েছে আব্বু। শশীর উচ্ছ্বসিত গলায় মুমতাজ বেগম হেসে বলেন, সব সময়ই বছাই। কাল হাত ধরে কত করে বুঝালাম তবেই না সুবুদ্ধি হলো। বাচ্চা ছেলেটা অযত্নে কেমন শুকিয়ে যাচ্ছে। আগের মতো দুষ্টুমি করে না। কেমন বিষণ্ণ হয়ে ঘুরত। শশীর প্রাণোচ্ছল হাসি মলিনতায় বদলে যায়। ফুপ্পি কি ইনিয়ে বিনিয়ে খোঁচাখুচি করতে চাইছে। ব্যাপারটা পরিষ্কার হয় তার পরবর্তী বাক্যে। কিছু মনে করো না শশী বউ। দুটো কথা বলি। এখনই বাচ্চা নেওয়া খুব জরুরি ছিল। বেয়ান আপনিই বলুন। শশীর মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে মুমতাজ বেগম। মরিয়ম বেগম কি বলবেন ভেবে পায় না। আর চোখে শশীর দিকে তাকিয়ে মাথা নাড়ে। মুমতাজ বেগম কাপড়গুলো ভাঁজ করতে করতে বলেন, কুঞ্জটা আরেকটু বড় হলেই নিতে পারতে। সময় তো ফুরিয়ে যাচ্ছিল না। সাথে তোমার পড়াশোনাও শেষ হতো। দেখো পড়াশোনা বন্ধ হয়ে গেল। বাচ্চা এলে তো আরো পারবে না। শশী থমথমে মুখে বসে জুতো জোড়া নাড়াচাড়া করতে থাকে। মুমতাজ বেগম আবারও বলতে শুরু করেন, মন খারাপ করো না শশী বউর। কুঞ্জ তো ছোট, ওকে সন্তানের মতোই না হয় একটু একটু করে আগলে নিতে। আমরা তো পড়ি। তুমি তো কাছের ভাইয়ের বউ হও। একটু ভাবতে পারতে। এখন নিজের দুটোকেই দেখবে নাকি শাশুড়ির রেখে যাওয়া আমানত। মুরতাজ তো নরম হয়ে পড়েছে। আল্লাহ না করুক কিছু হয়ে গেলে বাচ্চাটার কি হবে ভেবেই দম আটকে আসে। শশী লম্বা দম নেয়। হাসি মুখে বলে, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আমি অস্বীকার করার কে? কুঞ্জ ছোট ভাইয়ের মতো না ভাই আমার। আম্মা 2 ভাইয়ের দায়িত্ব দিয়ে গেছেন। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার চেষ্টায় ভুল ত্রুটি দেখলে তৎক্ষণাৎ শাসন করে ভুল ধরিয়ে দিবেন। আমি মাথা পেতে নেব। এভাবে অপমান করবেন না ফুপ্পি। শশী বউ দেখো। ভদ্রমহিলাকে থামিয়ে দেয় শশী। শক্ত কণ্ঠে বলে, আমার মনে হয় না কুঞ্জকে কখনো হেলাফেলা করেছি। সব সময় আগলে রাখার চেষ্টা করি। আগেও করব। আমার দুটো বাচ্চা আসবে বলে ওর প্রতি অবহেলা করব এতটাও নীচ মনের নই আমি। আমার কাছে তিনজনেই সমান। আমার ছোট্ট সংসার এখন আমার দায়িত্বে। আমি প্রথম প্রথম হোঁচট খেলেও এখন দায়িত্ব পালন শিখে গেছি। আপনাকে কষ্ট করে নিজ সংসার রেখে আমাদেরটায় শ্রম দিতে হবে না। মরিয়ম বেগম মেয়েকে চোখ রাঙিয়ে শাসায়। বলতে বলতে বেশি বলে ফেলে। মুমতাজ বেগম দমে যাওয়ার নয়। সংসারটা তোমার একা না। আমার ভাই ভাসতে আছে। কানন তো তোমার আঁচল ছেড়ে কথাই বলবে না। তুমি যা করবে সেটাই সঠিক, বাকি সব ভুল ভেবে গদগদ। ফুপ্পি।
বাপটা আমার, ভাইটাও আমার, পরিবার আমার। আমরা আমাদের ঝামেলা নোকচক দেখে নেব। তোমাকে এসবে পড়তে হবে না। হঠাৎ কাননের গলায় থমকায় মমতাজ বেগম। তবে সাফাই গান না। হেসে বলেন, এখন তো কেউ না আমরা। নিজস্ব পরিবার হচ্ছে। যে যাক, দোয়া করি সব সময় ভালো থাক, হাসি খুশি থাক। কুঞ্জ আর মুরতাজের দিকেও একটু নজর দিস। আর কখনো নাক গলাবো না। আসছি। কথা শেষ করেই হনহনিয়ে চলে যান তিনি। কানন শশীর দিকে তাকায়। মুখখানা লাল টকটকে হয়ে আছে। চোখ টইটম্বুর, তবে তা আটকে রাখা হয়েছে। কানন পাশে বসে চোখে আশ্বাস বাণী দেয়। চাঁদ, অস্থির হচ্ছ কেন? প্রেশার বেড়ে যাবে। দেখি দেখি শিশির কণার আম্মা যান, শান্ত হন দেখি। কানের কাছে প্যান প্যান করো না তো। যাও সামনে থেকে। তোমাকে দেখলেই রাগ হচ্ছে। যা না ভাই। ত্যক্ত বিরক্ত গলা শশীর। কানন সব গিলে নেয়, তবে ভাই শব্দটা গলায় কাটার মতো বিধে। দুদিন পর বাচ্চা হবে একজোড়া। এভাবে ভাই ডাকলে বাচ্চারা তো মামা ডেকে বসবে। আস্তাগফিরুল্লাহ। শশী বউ, মাথা গেছে তোমার। ভদ্রলোকের কথায় শশী দাঁত কটমট করে বলে, তুমি যাবে। কানন নড়েচড়ে শশীর পাশ ঘেঁষে বসে। চমৎকার হেসে বলে, যখন অফিসে থাকতাম দিনে 50 বার ফোন করে আসার জন্য হুমকি ধামকি দিতে। এখন কাছে বসে আছি বলে পাত্তা দিচ্ছ না। আমার টুইনস আসুক, তোমাকেও দিব না। শশী বিরক্ত হতে নিয় হতে পারে না। লোকটার উপর রাগ বিরক্ত কোনোটাই দেখানো যায় না। জাদু জানে নিশ্চয়ই। আসো, তোমার মাথায় দুটো ঝুঁটি বেঁধে দিই। ফারদিন ভাইয়া অনেকগুলো ক্লিপ এনেছে বেবিদের জন্য, সেগুলোও লাগিয়ে দিই। আমার মেকআপ বক্সটাও আনো তো। ব্যাস যথেষ্ট ছিল। কানন আর একদণ্ড অপেক্ষা করে না। বাড়ি থেকেই বেরিয়ে যায়। বউ মুখ দিয়ে বের করেছে মানে তাকে জোকার বানাতেও সময় নেবে না। কাননের প্রস্থানে শশী ঠোঁট বাঁকিয়ে হাসে। তবে মায়ের ঝাড়িতে মুখ কুঁচকে নেয়। মায়ের কথানুযায়ী তার ভদ্র শান্ত শিষ্ট সুশীল মেয়ের জামাইকে শশী জ্বালিয়ে হাড্ডি মাংস এক করে দেয়। কথা অবশ্য ভুল বলেনি জননী। প্রেগন্যান্সির পুরোটা সময়ই শশী যখন পেরেছে ভদ্রলোকটাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ভদ্রলোক কখনো সামান্য পরিমাণ বিরক্তি প্রকাশ করেনি। হাসি মুখে চাঁদের জন্য সব সই গুলিয়া উড়িয়েছে। হামি তোলে শশী। মুমতাজ ফুপ্পির কথাগুলো মনটাকে বিক্ষুব্ধ করে দিয়েছে। কিছুই ভালো লাগছে না। বিরক্ত লাগছে, অস্থির লাগছে। পেটেও অসহ্যনীয় ব্যথা অনুভব হয় ক্ষণে ক্ষণে। শশী বউ, দেখো পুষি মিশির জন্য কি কিনে এনেছি। কুঞ্জর গলার আওয়াজ শুনে শশী মেইন ফটকের দিকে তাকায়। দুই হাতে দুটো বারবি ডল নিয়ে হাসি মুখে এগিয়ে আসছে। শশী মুচকি হাসল। কুঞ্জ ডল দুটো দেখিয়ে বলে, দুটো ডল দুজনের জন্য। সুন্দর হয়েছে না বলো? অনেক অনেক সুন্দর হয়েছে। পুষি মিশি দেখো, তোমাদের পুচু চাচু কি এনেছে। এটা দিয়ে খেলবে? তাহলে জলদি বেরিয়ে আসো। কুঞ্জ শশীর পাশে বসে তবে সাবধানতা অবলম্বন করে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওরা এলে সবার আগে কিন্তু আমি কোলে নিব। ভাইয়ের কাছে দিবে না কিন্তু। তোমাকে কাঁচা কাঁচা আম এনে দেব ববিদের ছাদ থেকে। শশীও কুঞ্জর মতো ফিসফিস শব্দে বলে, ডিল ডান। আর বেবিরাও বলেছে ওরা সবার আগে চাচুর কোলে যাবে। আর তোমার ভাইয়ের কোলে শুধু শিশি আর হাগু করে দিবে। কুঞ্জ হিহি সুরে হেসে ওঠে। মুরতাজ আলী সোফায় শপিং ব্যাগ রেখে গা এলিয়ে বসেন। ভদ্রলোককে দেখেই বোঝা যাচ্ছে কতটা খাটুনি গেছে। কুঞ্জ পানি চায় শশীর কাছে। শশী পানি আনার জন্য উঠবে, মুরতাজ আলী বাদ সাধেন। শশী, মা উঠতে হবে না তোমার। বসে থাকো, আমি গিয়ে আনছি। শশী তবুও উঠতে নিবে, মুরতাজ আলী শাসনের সুরে বলেন, এই মেয়ে বসো। শশী ওঠার সাহস করে না আর। তবে গলা চড়িয়ে মাকে ডাকে শরবত বানিয়ে দেওয়ার জন্য। মুরতাজ আলী আর ওঠেন না। এর মাঝেই কাননকে আসতে দেখা যায়। তার হাতেও গোটাকয়েক শপিং আর কিছু বাজারপাতি। তবে কাননের পেছনের লোকটাকে দেখে শশীর চোখ কপালে। এই লোক এখানে কি করছে? সাগর হাসি মুখে এগিয়ে আসে কাননের পিছু পিছু। শশীর অবাক চাহনি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। মুরতাজ আলীর ইশারায় ভদ্রলোকের পাশে বসে বলে, কুঞ্জ টেনে আনলো। নতুন সাইকেল কিনেছে বলল। সেটাই দেখানোর উদ্গ্রীবতা। কেমন আছো শশী বউ? শশী দাঁতে দাঁত চেপে উত্তর দিয়েই ঘরে চলে যায়। কাননের মুখটা গম্ভীর দেখায়। ভদ্রলোকের সম্বোধন পছন্দ হয়নি তার। তবে কিছু বলে না। কুঞ্জ দৌড়ে গিয়ে সাইকেল টেনে এনে দেখায়। তার উচ্ছ্বাস ভরা কণ্ঠ বলে দেয় কত খুশি।
কানন ভাইয়ের হাসিমাখা মুখ দেখে হাসে। মায়া হয় এই অভাগার জন্য। তার পুচু এভাবেই হাসি খুশিতে মাতোয়ারা থাক। কোনো গুমোট ভাব তাকে ছুতে না পারে। কোনো কিছুর জন্য আফসোস না করে। সে সবটা দিবে ভালোবাসা, স্নেহ, মমতা। বাইরের লোকের কোনো কুমন্ত্রণা যেন ছুতে না পারে সেই ব্যবস্থাটাও জোরদার করতে হবে। সে যে মন্ত্রবলে ভরকে ছিল সেই মন্ত্র যেন পুচুর কানে না পড়া হয়। হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সিঁড়ি বেয়ে নামে মিরতাজ কুঞ্জ। মনটা ফুরফুরে তার। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। অন্ধকারে পা টিপে টিপে নিচে নামে। হঠাৎ উটকো চেনা পরিচিত ঘ্রাণে নজর সজাগ হয়। সম্মুখে মানবনয় আপন মনে সিগারেটের শালাকার মধ্যকার নেশা নিজেদের ভেতর টেনে নিচ্ছে পরম সুখে। ধোঁয়ায় ভরে গেছে সিঁড়ির অন্ধকার এই অংশ। কুঞ্জ মৃদুকে সে গলা পরিষ্কার করে এগিয়ে আসে। মানবনয় সজাগ হয়। তড়িঘড়ি সিগারেট ছুঁড়ে ফেলে কিন্তু সাদা ধোঁয়া ধোকা দিয়ে বসে। কুঞ্জ দাঁত কেলায় তাদের দিকে তাকিয়ে। ইফতার করছিলে প্যাঁচা মুখো মিহিদানা। শিরিন ভাবিকে বলবো। চাচিমনিকে বললে তো কানটা ছিঁড়েই ফেলবে। আর ফুপা ফুপ্পিকে বললে। বাক্য অসম্পূর্ণ রেখে কুঞ্জ মিটমিট হাসে। মিহির নাক মুখ কুঁচকে পকেট থেকে গোটা কয়েক লজেন্স বের করে কুঞ্জর হাতে ধরিয়ে দেয়। কুঞ্জ পকেটে পুরে দাঁত কেলিয়ে বলে, আমি কি বাচ্চা নাকি যে চকলেট খাবো? সুপার মার্কেটের এক দোকানে তামিম ইকবালের সাইন করা ব্যাট আছে। আমার খুব পছন্দ হয়েছে। এমনি বললাম আর কি। মিহির গোল গোল করে চায়। হাত বাড়িয়ে বলে, আমার চকলেট ফিরিয়ে দে কটা ব্যাম। আর তুই যাকে ইচ্ছা বল গিয়ে। মিহির ভয় পায় না কাউকেই। যা ফুট। কুঞ্জ কোমরে হাত রেখে খানিকটা ঝুঁকে আসে। জিভ দেখিয়ে বলে, আমি কি চেয়েছিলাম লজেন্স? তুমি তো দিলে তাও স্বেচ্ছায়। ওগুলো এখন আমার হয়ে গেছে। আর আমি সিগারেট খাওয়ার কথা বলবো না। তবে ওই যে 2 নম্বর গলির ফর্সা করে এক মেয়ে নাম জুলির। তার সাথে প্রায়ই হেসে হেসে কথা বলো। সেটা তোমার বাচ্চার মাকে বলে দিব। মিহির ঝটকা খায়। জুলির তার স্কুল লাইফের ফ্রেন্ড। একসাথে কত ওঠা বসা হয়েছে। দেখা হলে ভদ্রতার খাতিরে টুকটাক কথা হয় এখন। সিসিটিভি সেটাও ক্যাচ করে নিয়েছে। সে দাঁতে দাঁত চেপে বলে, ও আমার ফ্রেন্ড। কথা বলতেই পারি। কুঞ্জ কম নাকি? ভাবলেশহীন মুখে বলে, আমি কি বলেছি তোমার গার্লফ্রেন্ডও? আমি শুধু বলবো তার সঙ্গে তুমি হেসে হেসে কথা বল। তামিমের সিগনেচার ওয়ালা ব্যাট তোমার। এটাই এই ঈদের সালামি আমার তরফ থেকে। আর কোনো কথা না পিচ্ছি। যাও যাও আমরা আরেকটা ধরাবো। শুধু মুখটা যেন বন্ধ থাকে। বুঝলে? কুঞ্জর ফুপা একটা কোচকচা 200 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে ওঠে। কুঞ্জ মিষ্টি হেসে টাকা ফিরিয়ে দেয়। নেয় না। মিহিরকে ভেঙচি কেটে নিচতলায় চলে যায়। অনর্গল কলিং বেল বাজাতেই ফারিন দরজা খুলে চোখ রাঙিয়ে বলে, এভাবে বেল কে বাজায়? বদমাইশ ছেলে। কুঞ্জ ফারিনকে ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলে, শরৎ ও ফারিন ফুপ্পি। বুড়িটা কোথায়? ভাবি মা কেমন যেন করছে। ভাই বলেছে বুড়িকে টেনে নিয়ে যেতে। আবারও বড় মাকে বুড়ি বলছিস? বড় মা শুনলে কান মুলে দেবে। ফারিনের কথাকে পাত্তা না দিয়েই গলা ফাটিয়ে বুড়ি বুড়ি বলে ডাকে কুঞ্জ। পারভিন বেগম হেসে কান টেনে দিল। ফারদিন এগিয়ে এসে মাথায় চাটি মেরে বলে, চিল্লাচ্ছেন কেন দাদাজান? মিষ্টি করে ডাকেন আপনার বিবিজান উড়ে উড়ে চলে আসবে। কুঞ্জ বেজায় চটে যায়। সে কি ওই বুড়ির স্বামী নাকি যে বিবিজান বলে ডাকবে? এরই মাঝে কুলসুম বেগম ঠক ঠক আওয়াজ করে বেরিয়ে আসে লাঠি হাতে। কুঞ্জকে চিনতে পেরে ফোকলা দাঁতে হেসে বলে, ও গো স্বামী, এতদিন পর মনে পড়ল আমারে। ফিরাও তো ফুৎসি দেও না যে বুড়িটা বাইচা আছে নাকি খদার কাছে চলে গেছে। আর কয়দিন বাঁচমু কও? আসল স্বামীর কাছে চইলা যামু। তখন আর পাইবা না গো। কুঞ্জ ক্ষণপল চুপ থাকে। দাদিও আল্লাহর কাছে চলে যাবে। যেখানে মা গেছে সেখানে গিয়ে মায়ের সাথে দেখা করতে পারবে। দ্বিধান্বিত মনে উকি দেয় শশী বউয়ের কথা। কুলসুম বেগমের হাত টেনে বলে, জলদি চলো তো। ভাবি মায়ের কি যেন হয়েছে। সবাই চিন্তা করছে। মনে হয় পুষিমিশি আসবে। তোমাকে ডাকে। ভাই বলেছে টেনে নিয়ে যেতে। চলো না। কুঞ্জর কথায় সবাই উদ্বিগ্ন প্রকাশ করে। কুঞ্জ শশীকে ভাবিমা ডাকে মাঝে মাঝেই। শিরিন ছুটে আসে ছেলেকে কোলে নিয়ে। উত্তেজিত হয়ে শুধায়, কি হয়েছে শশীর? কাঁদছে। লিভার পেইন উঠেছে। কুঞ্জ অবুঝ মনে কাঁধ উঁচিয়ে বোঝায় সে জানে না। সবাই ব্যস্ত হয়ে ছুটে যায় 3 তলা।
ফারদিন বৃদ্ধার দাদিকে নিয়ে আসে আস্তে ধীরে। বৃদ্ধার শরীর বেশ নাজুক হয়ে গেছে সময়ের বদৌলতে। বিছানায় বসে ছটফট করছে শশী। চিনচিনে ব্যথা নতুন নয়, মাঝেই উকি দিয়ে যেত। তবে আজ আর লুকোচুরি নয়। সকাল হতেই সেই চিরচেনা ব্যথাট যা সময়ের সাথে বেড়েই চলেছে। শশী প্রথম প্রথম তাই বুঝতে পারেনি। দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে। মাগরিবের আজান হতেই আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়াও বাচ্চা আসার সব লক্ষণ দৃশ্যমান। অস্থির শরীর ঘেমে নিয়ে একাকার, মুখটাও বেদনায় নীল। মরিয়ম বেগম মেয়ের পাশে বসে এটা ওটা বুঝিয়ে চলেছেন। সাহস জোগাতে সাহায্য করে। শশী যতটুকু মনোবল পায় শের সাহেবের পাগলামতে আরো নুয়ে যায়। শেষমেশ আর সহ্য করতে না পেরে চিল্লিয়ে বলে, ওন্দা বিড়াল, কচু বনের কালাচাঁদ, দূর হও সামনে থেকে। এ সময় হাতে হাত রেখে ভরসা দেয় স্বামীরা। আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এই তোমার নাম শের কে রেখেছে? তার সাথে আমার হচ্ছে। বলো বলো। কানন হতাশ চোখে চায়। মুরতাজ আলী ফোন হাতে এগিয়ে এসে জানান অ্যাম্বুলেন্স আসছে, খুব বেশি সময় নেবে না। কাননের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে ধমকায়, গাধার বাচ্চা আর মানুষ হলি না। দুদিন পর বাচ্চার বাপ হবি, অথচ বাচ্চামো স্বভাব গেল না। আব্বু বকো, তবুও বলবো সিজার করানো ভালো হবে। টুইনস হবে। রিপোর্ট বলছে বাচ্চা হেলদি। নর্মাল ডেলিভারি ক্রিটিক্যাল রূপ নিতে পারে। কাননের কথার মাঝে মুরতাজ আলী আবারও ধমকে ওঠে, তুই কথা না বললেই ভালো হয়। আল্লাহর নাম নে গাধার বাচ্চা। অলক্ষণে কথাবার্তা বললে আমার জুতো তোর গাল। আহম্মক। বাবার ঝাড়ি খেয়ে কানন ভোতা মুখে দাঁড়িয়ে রয়। ব্যাকুল চোখ শশীতে নিবন্ধ। ব্যথায় কাতর মুখাবয়ব দেখে বুকটায় যেন হৃদযন্ত্র রক্ত শূন্য হয়ে পড়েছে। মেয়েটার ছটফটানি দেখে রুহ কেঁপে উঠছে। এ কেমন ভয়ানক পরীক্ষা লগ্ন! ভয়তারিত হাত পা শিথিল হয়ে আসে। প্রেসারটাও নেমে গেছে। তার চাঁদের না জানি কেমন ফিল হচ্ছে। সবার আগমনে মুহূর্তেই হইচই পড়ে যায়। সবাই একাধারে শশীকে বোঝাতে লাগে। পুরুষেরা ড্রয়িং রুমে অবস্থান করছে। মেয়েরা শশীর ঘরে। মিষ্টি পারভিন বেগম ব্যাগ গোছাতে ব্যস্ত। শশীর যেন সব অসহ্য লাগছে। কুলসুম বেগম শশীর পেটে হাত দিয়ে নেড়েচেড়ে দেখে বলে, দক্ষ দাই আনলে ভালো হইব। ডাক্তারের কাছে নিলেই কইব সিজার করো। সিজার করা মানে অকালে বুড়ি হওয়া। ওনাদ বউ। পারবি না। সাহস নাই। শশী চোখ মুখ খিচে ভঙ্গুর গলায় বলে, ইনশাআল্লাহ পারবো দাদুন। আমিও সিজার করতে চাই না। সেই শুরু থেকেই। তোমার নাতিনকে একটু বোঝাও। হাবলাটা বউয়ের পেট কেটে বাচ্চা আনার পরিকল্পনা করছে। ওই দেখো কেমন পানসে মুখে তাকিয়ে আছে। যেন ওনার লেবার পেইন উঠেছে। বাচ্চা আসবে, কই হাসি মুখে থাকবে তা না। কানন এগিয়ে আসে শশীর কাছে। শশী ভদ্রলোকের পেটে মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। কানন মাথায় হাত বুলিয়ে দেয়। নরম গলায় বলে, তুমি তো অনেক সাহসী শশী। আমি আবার বড্ড ভীতু। আমার হৃদয়ের তিনটে খণ্ডাংশ তোমরা তিনজন। ভয় হবে না বলো? তুমি তো যোদ্ধা। যুদ্ধে জয়ী তোমাকে হতেই হবে। বিজয়ী তাজ বুকে জড়িয়ে বিজয়ী হাসি দেখার অভিপ্রায়। কপালে ঠোঁট চেপে চুমু দেয়। কুঞ্জ এগিয়ে আসে। ঠোঁট উল্টিয়ে শশীর একপাশে জড়িয়ে ক্রন্দনরত কাপা স্বরে আওড়ায়, ও ভাবিমা তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমারও কান্না পায়। শশী কাননকে ছেড়ে কুঞ্জকে বুকে জড়িয়ে ধরে। ফ্যাঁস ফ্যাঁস গলায় কেঁদে বলে, পুচু আল্লাহর কাছে দোয়া করো তোমার পুষিমিশি যেন সুস্থ সমেত তার বাড়িতে তার বাপ চাচা দাদার কাছে ফেরে। কুঞ্জ কেঁদে দেয়। মরিয়ম বেগম কুঞ্জকে ছাড়িয়ে নেয়। ফুয়াদ এসে বোনের হাত ধরে আদর করে কপালে। শশী অসহ্যনীয় ব্যথার মাঝেও হাসে অল্প। বোকা শোকা ভাইয়ের সাথে খুব একটা ভাব নেই তার। ওর ভাব শিরিন আপার সাথে। তার সাথে তো সাপে নেউলে সম্পর্ক। ভাইয়ের স্বল্প স্নেহে ভালো লাগে। একে একে সবার থেকেই দোয়া আর ক্ষমা চেয়ে নেয় শশী। কখন কি হবে বলার অপেক্ষা রাখে না। কে জানে এই মিলন জ্বালাই হয়তোবা শেষ মিলন মেলা। সে যুদ্ধে হেরে যায় যদি। অ্যাম্বুলেন্সের সাইরেন কানে বাজতেই শশী চমকায়। সময় হয়ে এসেছে যাবার। যদি এই ঘরে না ফেরা হয় কখনো। শশী তার আধিপত্যের ছোঁয়ায় চিরচেনা ঘরটা এক নজর দেখে নেয়। ঘরের কর্তার শুকনো মুখটা দেখে ঠোঁট বাঁকিয়ে হাত বাড়ায়। কানন হাত মুঠোয় ভরে চুমু দেয় ছোট্ট করে। অল্প হাসার চেষ্টা করে বলে, ভয় নেই, আমরা আছি তো। মনে রেখো তুমি ছাড়া নিঃস্ব তোমার সংসার। এ সংসারের ওই চাবির গোছা তুমি।
যা বিনা সংসারের সব প্রকার কামরা তালাবদ্ধ। শশীর সব ধৈর্যের তালা ভেঙ্গে গেল। কাননকে জড়িয়ে হাউমাউ করে বলে, আমি কোথাও যাব না শের। তোমাদের ছেড়ে, এই ঘর ছেড়ে কোথাও যাব না। ওই অ্যাম্বুলেন্সকে বলো ফিরে যেতে। আমি কোথাও যাব না। এটা আমার ঘর, আমার সংসার। যদি আমি হারিয়ে যাই অন্য কেউ এসে দখলে নিবে। আমার সহ্য হবে না। যা শশীর তা শুধু শশীরই, অন্য কেউ হস্তক্ষেপ করবে কেন? মুহূর্তেই পরিবেশ পাল্টে যায়। হাসান মাহমুদকে হনহনিয়ে ভেতরে আসতে দেখা যায়। ভদ্রলোক ফোন পেয়েই ছুটে এসেছে উদ্ভ্রান্তের মতো। মেয়েকে ওভাবে কাঁদতে দেখে অস্থির মনকে শান্ত করে। মেয়ের ভরসা হয়ে মেয়েকে পাজা কোলে তুলে পা বাড়ান ঘরের বাইরে। শশী ভেজা অকুল চোখে তাকিয়ে দেখে নিজ ঘরখানা। শের সাহেবের রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় চোখ জোড়া দেখে আবারও কান্নারা জাপটে ধরে। লোকটা তো তার শশীর শের সাহেব, পাগলাটে স্বভাবের ওন্দা বিড়াল। সে না ফিরলে লোকটাকে কে সামলাবে? নতুন কেউ আসবে কি? নিজ অহেতুক ভাবনায় কান্নার পরিমাণ বেড়ে যায়। মনের কোণে কেন অশুভ চিন্তারা ঘুরপাক খায়। হাসান মাহমুদ অনেক কষ্টে সিঁড়ি অবধি নিয়ে আসেন মেয়েকে। 3 তলা থেকে সিঁড়ি বেয়ে নামার সাহস হয় না ভদ্রলোকের। কানন এগিয়ে এসে আগলে নেয় সহধর্মিণীকে। পাজা কোলে তুলে পা বাড়াবে ফারদিন বাধা দেয়। 3 তলা থেকে এভাবে সিঁড়ি বেয়ে নামা অনেকটা রিস্কি। ব্যথায় কাতরাতে থাকা শশীর উদ্দেশ্যে বলে, শশী বনু, একটু কষ্ট করতে পারবে না? কোনো মতে পা ফালাও, আমরা আছি তো ঢাল হয়। শশী কিছু বলবে কানন তাকে থামিয়ে বলে, আমি পারবো ফারদিন ভাই। ভয় নেই, তোমরা আগাও। এসেছেন গরিবের বাহুবালী। 25 কেজি চালের বস্তা তুলতেই হিমশিম খায় আমাকে নামাবে 3 তলা থেকে। নামাও শের। আমি পারবো। কটাক্ষের সুরে বলে শশী। কানন নামাতে চায় না। শশী ছটফট শুরু করলে বাধ্য হয় নামাতে। মুরতাজ আলী এগিয়ে আসেন। দুজনে আগলে রেখে অতি সাবধানতার সাথে নামায় শশীকে। অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। মুরতাজ আলী ও কানন অ্যাম্বুলেন্সে চড়ে। কানন শশীর হাত ধরে হুট করে বলে ওঠে, আমার না খুব ভয় করছে শশী বউ। কেমন অস্থির অস্থির লাগছে। শশী বাবরি চুলে হামলা চালায়। মুঠোয় ভরে টান মারে শক্তি দিয়ে। চাপা স্বরে গুঙ্গিয়ে শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে বলে, একে রেখে আসুন আব্বু। বড্ড জ্বালাচ্ছে। মুরতাজ আলী বকেন না ছেলেকে। এমন পরিস্থিতিতে ছেলের মনোভাব বুঝতে অসুবিধা হয় না। ছেলে বউ যে ছেলের প্রাণটাই সঙ্গে নিয়ে যুদ্ধ মাঠে যাচ্ছে। বেডে লেপ্টে শশী। রক্তশূন্য রক্তিম মুখটাতে এক অনবদ্য দ্যুতি ছড়িয়ে আছে। ঠোঁটের আগায় লেপ্টে থাকা প্রাপ্তির হাসি। আর ডার্ক সার্কেলের ভিড়ে অশ্রুমিত নয়ন যুগ্ম শোকাচ্ছেই না। বুকে লেপ্টে তার যুদ্ধে বিজয়ী হৃদয়ের খণ্ডাংশ। শশী কথা বলার ভাষা হারিয়েছে। এই হাসে তো, এই গুনগুন করে কাঁদে। কিছু বলতে নিয়েও বলতে পারে না। কেমন অস্থির উত্তেজনায় গা শিরশির করে ওঠে। হাত হায়ের শক্তি যেন ফুরিয়ে আসছে। এ কেমন অদ্ভুত অনুভূতির শিকার সে। কোলে তার ছোট্ট সোনার ঘন ঘন শ্বাস টান তার শ্বাসক্রিয়া বাড়িয়ে দিচ্ছে। মেয়ের কপালে আবারও অধর ছুঁয়ে দেয়। পুরো 24 ঘন্টা অবজারভেশনে রাখার পর মেয়েটাকে কোলে দিল নার্স। ছেলেটা সুস্থ হেলদি হলেও মেয়েটা বেশ ফুরবল। কাঁচঘরে রাখা হয়েছিল। শশী হৃদয়ে একাংশকে বুকে নিয়ে আরেক খণ্ডাংশের অধীর অপেক্ষায় ছিল। প্রতিটি ক্ষণে শশী উপর ওয়ালার কাছে মেয়ের সুস্থতা কামনায় দোয়া করে গেছে। মাতৃম্নের আহাজারি ফিরিয়ে দেননি পরম করুণাময়। মায়ের কোলে তার ছানা ফিরে এসেছে। দেখি শশী বউ, দাও তো আমার কোলে। দেখি তোমার মেয়েকে। কার মতো হলো দেখতে হবে না। চাচি শাশুড়ি পারভিন বেগমের কথায় শশী অল্প হাসে। মেয়ের ছোট্ট হাতে চুমু দিয়ে বলে, দিতে ইচ্ছে করছে না আন্টি। আরেকটু বুকে জড়িয়ে রাখি। অশান্ত মনটা শান্ত হোক। গত একদিন কিভাবে যে কাটিয়েছি আল্লাহ পাক ভালো জানেন। পারভিন বেগম আর জোর করেন না। শশীর এলোমেলো চুলগুলো খোপায় বেঁধে দেয়। কোলে চোখ বুজে রাখা ছোট্ট প্রাণকে ভালোভাবে দেখে বলে, মেয়েটা বেশ ফুরবল। এক্সট্রা যত্ন নিতে হবে সব সময়ই। সবার কাছেই দিবে না। নজর লাগতে কতক্ষণ। আম্মু বেবিকে নিয়ে কোথায় গেল, এখনো আসছে না কেন? পাশের কেবিনেই আছে। ছেলেটা ভারী দুষ্টু হবে। কুঞ্জোর মতো হয়েছে। কুঞ্জোর ছোটবেলার ছবি দেখলে গুলিয়ে ফেলবে। সেম টকটকে নাক মুখ। শশী হাসে। কুঞ্জোর কথা মাথায় খেলতেই শুধায়, সে, আবু, কুঞ্জ ওরা সবাই কই? সকাল থেকেই দেখছি না। ফজর নামাজ পড়ে বাড়িতে গেছে।
কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। কুঞ্জ অবশ্য যেতে চাইছিল না, শের জোর করে নিয়ে গেল। রেখে আসবে বাড়িতে। জানো কি হয়েছে? পাশের কেবিনে এক নার্স ওষুধ খাওয়াতে এসে কয়েক পাতা ওষুধ লুকিয়ে ফেলেছিল। আমাদের সিসিটিভি ক্যামেরা সেটা দেখে পুরো হাসপাতালে ঢোল পিটিয়েছে। অমুক মোটাসোটা নার্স ওষুধ লুকিয়ে রেখেছে চুপি চুপি। এই নিয়েই ক্যাচাল বেঁধেছে। সে বাদ দাও তো। বাচ্চাকে ফিডিং করাও শশীবাবু। পারভিন বেগম বেডে আয়েশের সাথে বসে কথা পারে। শশী হাসে ক্ষীণ। এই পুচুটাও না। শশী মেয়েকে খাওয়ানোর চেষ্টা করে। পারভিন বেগমের দিকে তাকিয়ে বলে, পরশু আমি যখন ওটিতে ছিলাম বাচ্চাটা নাকি অনেক কেঁদেছে। শের বলল। পারভিন বেগম মিটমিট করে হেসে জবাব দেয়, কুঞ্জনা, তোমার ওন্দা বিড়াল কেঁদেছে। হায় আল্লাহ, কি পাগলামো তার! কেউ কি তাকে বোঝাতে পারে? মুরতাজ ভাই শেষমেশ বিরক্ত হয়ে চলে গেলেন। পরে ভাইয়ের কান্নায় কুঞ্জ সুরতলে। বাচ্চাটা ভয় পেয়েছিল। মাকে তো হারিয়েছেই, ভাবি মায়ের যদি কিছু হয়। শশীর হাসি বিস্তার লাভ করে। একটা পাগলপাড়া জুটেছে কপালে। আর কি চাই জীবনে? রুমে ঢোকেন মরিয়ম বেগম। কোলে সাদা তোয়ালে মোড়ানো শশীর আরেক ছানা, শিশির তাজ। শশী হাসি মুখে তাকায়। মরিয়ম বেগমের পেছনে শেরতাজ আলী, মুরতাজ আলী প্রবেশ করে। শশী একটু লজ্জায় পড়ে। ঠিকঠাক ভাবে বড় অরুণায় ঢেকে নেয় নিজেকে। শশীর কোলে মেয়েকে দেখে কানন অবাক হয়। হাতের জিনিসপত্র ফেলে ছুটে আসে। কি অবস্থা মেয়ের? কখন দিয়ে গেছে? এখন সুস্থ তো? চিন্তার আর কারণ নেই নিশ্চয়ই। অস্থির গলায় বলে কানন। পারভিন বেগম উঠে আসে। কাননের মাথায় হাত রেখে বলে, পাগলামো করছিস কেন শের? ঠিক আছে তোর মেয়ে। তবে ডাক্তার বলেছে খুব করে যত্নে রাখতে। যমজদের ক্ষেত্রে একজন ফুটবল হয়েই থাকে। অনেক ক্ষেত্রে তো থাক সেসব কথা। কুঞ্জকে আনিস নেই। দেখছি না যে। কানন নিজেকে শান্ত করার বৃথা প্রয়াস করে। ডাক্তার বলেছে আশার আলো ক্ষীণ, তবে উপরে একজন আছে না। তিনিই তো জন্ম মৃত্যু নির্ধারক। সে মেয়ের ছোট্ট পা দুটো আলতোভাবে ছুঁয়ে বলে, একটু বকেছিলাম শুধু। গাল ফুলিয়েছে, আসবে না বলল। আসেনি, ভালোই হয়েছে। চাচিমনি। তোমাকে চাচ্চু ফিরতে বলেছে। তোমার বোন ঝিয়েরা এসেছে। এক কাজ করো, আব্বুর সাথে ফিরে যাও। তাছাড়াও কাল ঈদ। পারভিন বেগম সায় জানালো। বাড়ি ফেরা উচিত তার। পরশু এসেছে, এখনো গায়ে সেই সাধারণ সালোয়ার কামিজ। নিজের কাছেই কেমন বিদ্ভুটে অনুভূতি হচ্ছে। কানন আর চোখে শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আম্মা আপনিও যেতে পারেন। আমি এখানেই আছি তো। তাছাড়াও ডাক্তার বলেছে বিকেলেই রিলিজ পাবো। বাড়িতে সব এলোমেলো হয়ে আছে। কাল ঈদ, ঘরে দুটো চাঁদ এসেছে, তাদের দেখতেও তো মেহমানদের ভিড় হবে। মরিয়ম বেগম মুচকি হাসল। ছেলেকে তার বাবার হাবালে করে বলে, সে তো যেতেই পারি শের সাহেব। তুমি সামলাতে পারবে তো সব। দায়িত্ব কিন্তু দ্বিগুণ বেড়েছে। হোঁচট খেতে খেতে শিখে নিব আম্মা। আর আপনারা আছেন তো। শিখিয়ে পড়িয়ে দিবেন। চমৎকার হেসে বলে শেরতাজ আলী কানন। সেই হাসি সবাইকে ভুলিয়ে দিতে সক্ষম। মরিয়ম বেগম কাননের মাথায় হাত রেখে শান্ত সুরে বলে, এক মাকে হারিয়েছ। ঘর আলো করে আরেক মা এসেছে। আগলে রেখো সর্বোচ্চ দিয়ে। কোনো ভুল নয়, না কোনো হোঁচট। হাসিমুখটা মলিনতার চাদরে ঢেকে যায়। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পা দিয়েছে কানন। ভাই, ছেলে, স্বামী তো ছিলই, গত পরশু দুটো সন্তানের বাবাতে পদোন্নতি পেয়েছে। অথচ যার বদৌলতে দুনিয়ায় আগমন সেই নেই। মায়ের গম্ভীর মুখখানি মানসপটে ভেসে বেড়ায়। মা থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতেন। বাচ্চা দুটোকে কোলে নিয়ে অনেক আদর করতেন। শশীকে বকাঝকা দিতেন। অথচ মা নেই তাদের মাঝে। মাকে ছাড়া একদণ্ডই ভাবতে না পারা শের মা বিহীন এতটা সময় কাটিয়ে দিল। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুরতাজ আলী, মরিয়ম বেগম ও পারভিন বেগম চলে যান বাড়ির উদ্দেশ্যে। নীরব কেবিনে তারা চারজন। কানন ছেলেকে কোলে নিয়ে বেডে বসে। মুখখানা সুবিধার না। মায়ের প্রসঙ্গ উঠলেই ভদ্রলোক বিষণ্ণতায় ভুগেন। শশী গলা খাকারি দেয়। কানন সেদিকে চাইতেন, ইশারায় কাছে আসতে বলে। কানন একটু এগিয়ে আসে। শশী হাত বাড়িয়ে বাবরি চুল মুঠোয় ভরে বলে, এই শের, মেয়েকে দেখবে না? নাকি আমার আগেই দেখে নিয়েছ? গম্ভীর মুখটার হেলদোল দেখা যায় না। শশী কপাল কুঁচকালো। চুলগুলো শক্ত করে টেনে দিতেই শের সাহেব নাক মুখ বিকৃত করে।
চুল হতে শশীর হাত ছাড়িয়ে বলে, তোমার চুল টেনে দিই, তখন তো পুরো মহল্লা এক করে দিবে। শশী আবারও বাবরি চুল টেনে কাছে আনে। শের সাহেবের চুলগুলো টানতে অদ্ভুত মজা পাওয়া যায়। আহায়, মজার তুলনা হয় না। গালে ঠোঁটে চপাট চপাট গোটা কয়েক চুমু বসিয়ে বলে, গোমরা মুখ ভালো লাগে না শের। দুই ছানা এসেছে, তাদের বগল দাবা করে সবসময় দাঁত কেলাবে বুঝলা। কানন মলিন হেসে বলে, আম্মু আমাদের মাঝে থাকলে খুশি হতেন তাই না? চাচির জায়গায় তিনিই সব করতেন। আমার ছেলে মেয়ে তার দাদির কোলে ঘুরতো ফিরত। আম্মু আমাদের মাঝেই আছে সে। আমাদের সকলের মন কুঠিবাড়িতে আছে সে। কেন এসব ভেবে বিষণ্ণতায় ভুগো? ওই দেখো তোমার গোমরাহ মুখ দেখে ছেলে আমার ঠোঁট উল্টাচ্ছে, কেঁদে দিবে। ও লেলি আমাল চাঁদ সোনা। কাঁদে না। মায়ের কথা শুনে না চাঁদ সোনা। উঙ্গা উঙ্গা সুরে কেঁদে দেয়। কানন হালকা দুলিয়ে কান্না থামানোর চেষ্টা করে বলে, খিদে লেগেছে মনে হয়। মেয়েকে আমার কাছে দাও আর ছেলেকে খাওয়াও তো। শশী গাল লাল হয়ে আসে। মেয়েকে বুক থেকে সরাতেই মেয়েও ঠোঁট উল্টায়, কেঁদে দিবে দিবে ভাব। শশী নিজেও ঠোঁট উল্টিয়ে কাদো কাদো চোখে চায়। কানন হেসে ওঠে শব্দ করে। হাসতে হাসতেই বলে, খুব তো বড় বড় কথা বলতে এইটুকুতেই হাওয়া ফুস। শশীও হেসে দেয়। সময়টা এত মিষ্টি মিষ্টি কেন অনুভূত হচ্ছে। সে মেয়েকে আবারও বুকে সিটিয়ে নিয়ে বলে, শের দুটো কিভাবে সামলাবো বলো তো? বাবা মাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে দুজনে মিলে। তুমি কিন্তু বলেছিল বাচ্চা আসার পর ওদের সব দায়িত্ব তোমার। হাগুমুতু পরিষ্কার থেকে শুরু করে সব। তোমাকে ভাবতে হবে না চাঁদ। আমার ছানা দুটোকে আমি সামলাবো। তুমি শুধু পাগল আমি তাকে সামলিও। শশীর হাসি কমে না। কাননও হাসিতে মেতে যায়। খুচরো আলাপে মিয়া বিবির জমে যায় বেশ। শশী শারীরিক দুর্বলতা যেন উজ্জ্ব হয়ে গেছে। এতটা সাধনার পর এরকম সুমিষ্ট ফলে তুষ্ট তারা। কানন মেয়েকে কোলে নিতে চায়। শশী দেয় না সহজেই। ভ্রু উঁচিয়ে বলে, সবার আগে ওর চাচুর কোলে যাবে। পুচুকে আনোনি কেন? বকেছ কেন তোতা পাখিকে? কানন ঘুমন্ত ছেলেকে দলনায় শুইয়ে দিতে দিতে বলে। গাড়ি থেকে নেমেই জনাব হাওয়া আধা ঘন্টা পর ফিরে এসেছে। ততক্ষণে পুরো এলাকায় টহল দিয়ে এসেছে, বলেছে তার পুষি মিশি এসে গেছে। ফুপ্পির কাছেও গিয়েছিল। ফুপ্পি নাকি বলেছে এসেছে তো খুশি হওয়ার কি আছে। দুদিন পরে সবাই বাচ্চা দুটোকে নিয়ে মেতে থাকবে। তোকে তো ভুলেই যাবে। তাদের বাচ্চাদের রেখে তোকে তোলা তোলা করবে নাকি? তারপর হোস্টেলে পাঠিয়ে দিবে। তোর বাপ তো আজ আছে কাল নেই। থাকলেও কিছু করতে পারবে না। সংসারে টাকা না দিলে তাকে কেউ গোনায় ধরে না। তোর জন্য কষ্ট হয় রে মিরতাজ। তোর বাপকে বলে আমার কাছে রেখে দিব। আমিই বড় করব তোকে। থাকবি না আমার কাছে? থামে কানন। দম নিয়ে তাচ্ছিল্যের সাথে বলে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বাড়ি ফিরি আমি। ব্যাপারটা নিয়ে কথা পারবো। দরকার পড়লে আমার ডিপোজিট ভেঙে কিছু লোন তুলে ফ্ল্যাট কিনে সবাইকে নিয়ে সেখানে উঠব। ফুপ্পির এই স্বভাবটা শুধরানো নয়। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। আগে তার মিষ্টি উস্কানিমূলক কথায় ভরকে যেতাম। পুচু যাবে না গ্যারান্টি কি? আর আব্বু পেলে পুষে এত বড় করলো, আজ সে চাকরি থেকে ইস্তফা নিয়েছে বলে তাকে গোনায় ধরব না। কি উটকো চিন্তা ধারণা, বুঝতে পারছো শশী? উনি তো আব্বুকেও এটা ওটা বলেছেন আমাদের বিরুদ্ধে। আব্বুই বলল ফ্ল্যাট নেবার কথা। যদিও আমি বিরোধিতা করেছি। মায়ের সাজানো সংসার ছেড়ে ছুড়ে যাব না। কিন্তু উনি বাড়াবাড়ি পর্যায়ে যাবেন না তার গ্যারান্টি কি? আমার বাবা ভাইকে আমার থেকে দূরে করার চেষ্টা করলে আমি চুপ থাকবো না শশীবহ। শশী কাননের কোলে তুলে দেয় মেয়েকে। বিক্ষিপ্ত মেজাজ শান্ত হয় নিমিষেই। কন্যা শিশু যে বাবাদের চোখের তারা হয়। শত মন খারাপের ভিড়ে এক টুকরো প্রশান্তি। পুরুষ মাকে যতটা ভালোবাসে নিজ মেয়েকেও ততটাই ভালোবাসতে জানে, অনেক ক্ষেত্রে মাকেও টপকে দেয়। মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দেয় প্রথমবারের মতো। মেয়ের সুস্থতা কামনা করে দোয়া চায় উপরওয়ালার কাছে। আমার মা ফিরে এসেছে বুঝি। দেখি দেখি আমার মায়ের চাঁদ বরণ মুখটা। কতটা স্নেহ ঢেলে দিয়েছে আল্লাহ। আরো কত শত কথা মেয়ের বাবার। আধো আধো বুলিতে ছেলে মেয়ের সাথে ঠোঁট নাড়াচাড়া করে। শশী হা করে শোনে সবটাই। নিজেও যোগ দেয় মাঝে মাঝে। ফুটবল শরীরে আর বসে থাকা সম্ভবপর হয় না। বিছানায় গা এলিয়ে চোখ বুজে নেয়। চোখে ঘুমের আবির্ভাব ঘটে দ্রুত।
গভীর ঘুমে তলিয়ে যাবে কারো ফিসফাস শব্দে ঘুমে বিঘ্ন সৃষ্টি করে। রিনিঝিনি চুরি ও হাসির শব্দ শুনতে পায়। সজাগ হয় কান। ঝট করে চোখ খুলে পালে তাকায়। শের সাহেব এক সুন্দরী নার্সের সাথে কথা বলছে, তাও হেসে হেসে। নার্সটাও মিটমিটে হেসে ঘন ঘন পলক ফেলছে, যেন সম্মুখ মানবকে আকর্ষণ করার অভিনব পন্থা। শশীর সারা অঙ্গ জ্বলে জ্বলে ওঠে, তবে প্রকাশ করে না। গম্ভীর মুখে অবলোকন করে সবটা। বাচ্চা দুটো নিয়ে কথা হচ্ছে, তবে সেগুলো নিতান্তই খুচরো আলাপ। লোকটার কি দরকার পড়ল ওই শাকচুন্নির সাথে কথা বলার? নার্স মেয়েটা চলে যায় একটু পরেই। সে চলে যেতেই শশী হামলে পড়ে কাননের উপর। মেয়েদের সাথে নিকনিক করতে ভালো লাগে, তাই না সে? শশীর উদ্ভট কথায় কানন হোঁচকচায়। অবুঝ গলায় বলে, নিকনিক আবার কি? শশী দাঁতে দাঁত পিষে বলে, কচি খোকাটা। নিকনিক কি বুঝো না তাই না? বিয়ের পর বউয়ের সাথে কথা বলতে জনাব লজ্জায় লাল নীল হয়। আমি ভাবতাম, না লোক ভদ্র আছে। কিন্তু তুমি তো একশের উপরে। আশ্চর্য, আমি কি করেছি? কি সব বলছো? কিছুই তো করো না তুমি। ওন্দা বিড়াল কোথাকার। ওই মেয়েটার সাথে কিসের গুটুর গু করছিলে? ওটা নার্স ছিল। বেবিদের প্রপার কেয়ার নেওয়ার কথা বলছিল। তাই বুঝি ওভাবে হাসছিলে? মেয়েটাও ঢং করছিল বারবার। কানন বুঝতে পারে জল কোথায় গিয়ে ঘোলা হয়েছে। দোলনায় ঘুমন্ত ছেলের পাশে মেয়েকে শুইয়ে দেয়। দুজনকে আদর করে কেবিনের দরজা আটকে দিল। শশী ভ্রু কুঁচকে চায়। লোকটার চোখে মুখে দুষ্টুমির রেশ। শশী শুশু করে যেন বিড়াল এগিয়ে আসছে। কানন হেসে বেডে উঠে বসে। শশীর উপর ঝুঁকে নাকে নাক ছুঁয়ে বলে, শিশির কণার মাথা, একটু গভীরভাবে ছুঁয়ে দিই। নির্লজ্জ শশী গলা জড়িয়ে ধরে। চোখ বুজে নিয়ে ফিসফিসিয়ে বলে, একটু, তবে বেশি বেশি। প্রথম দিনের মতো। কানন হেসে আয়ত্তে নেয় রুক্ষ অধৈর্যরা। অতিযত্নবান স্বামীর ন্যায় শুষে নেয় ওষ্ঠাপুটের ভাজে লুক্কায়িত সকল অমৃত সুধা। দোলনায় দোদুল্যমান অবস্থায় দুই অবুঝ শিশু। একজন ঘুমে অচৈতন্য হয়ে, অপরজন টুলুমুলু চোখে তাকিয়ে আছে পলকহীন। চাঁদ রাতে শশী তার ছানাদের নিয়ে নিজ নীড়ে ফিরে আসে। ছেলে মেয়েকে নিয়ে গৃহপ্রবেশ হয়। শশী খেয়াল করে সবাই ছেলেটাকে নিয়ে মাতামাতি করছে। বেশিরভাগ উপহার ছেলেটার জন্যই। কুলসুম বেগম নাতির ঘরে ছেলের জন্য সোনার চেইন দিয়েছে। তার চাচা শ্বশুর মশাই, চাচি শাশুড়ি, মা, বাবা সবাই ছেলেটাকে স্বর্ণে ঢেকে রেখেছে বলা যায়। আর মেয়েটাকে চোখের দেখা দেখেছে এই যা। মুরতাজ আলী শুধু নাতনির জন্য স্বর্ণের চেইন আর রূপোর নুপুর চুরি পরিয়ে দোয়া করলেন। বাকিরা খুব একটা গুরুত্ব দেখালো না। শশী হুইলচেয়ারে বসে মেয়েকে বুকে জড়িয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে। একটু ভেতরেই শের সাহেব ছেলেকে কোলে নিয়ে সবার সাথে হাসি মুখে কথাবার্তা বলছে। মিষ্টি মুখ করছে তো প্রতিবেশীদের ছেলেকে দেখাচ্ছে। শশী মেয়েটাকে আরেকটু যত্ন করে আগলে রাখে। তোয়ালেতে লুকিয়ে নেয় রুগ্ন অপুষ্ট হাড্ডিসার মেয়েকে। কারো নজর না লাগুক নূর উপচে পড়াশোনা বরণ মুখটায়। চাঁদ রাত কেটে ঈদের দিনটাও পেরিয়ে যায় হাসি খুশি। খরায় শুকিয়ে চৌচির মাঠে বৃষ্টির ছোঁয়ায় যেমন ফসলি জমি প্রাণ ফিরে পায়। রূপকথার সোনার উপর কাঠি ছুঁয়ে সমস্ত দুঃখ ক্লেশ দূর করা যায়, তেমনি শশীর নীরস সংসারে যেন সেই হারিয়ে যাওয়া প্রাণোচ্ছল ভাবটা ফিরতে শুরু করে। আগের মতো কেউ নীরবতা পালন করে না। তপ্ত দুপুরে বেকনিতে উদাস বসে কারো অনুপস্থিতির তীর বুকে বিঁধে না। গোধূলি বেলায় কারো হাসির কলকাকলি না শুনতে পেয়ে গুমরে গুমরে মরে না। অন্তঃসারশূন্য ঘরটাকে কিছুদিন আগেও কুঞ্জ একাই মাতিয়ে রাখত, এখন তার দল ভারী করে শিশির কণাও জুড়ে গেছে। মুরতাজ আলীর এই বার্ধক্যের অবসরটুকু ছেলে আর নাতি নাতনির সাথে বেশ ঘটা করে উপভোগ করছে। তবে রাতের অন্ধকারে তার না থাকাটা পোড়ায় বড্ড। এটাই হয়তো নিয়তি। নাতি নাতনিকে একসাথে কোলে নিয়ে বেকনিতে বসে আছে মুরতাজ আলী। 15 দিন বয়স মাত্র। নাতিটা মাশাল্লাহ হেলদি। হাত পা ছুঁড়ে যেন এখনই দৌড়ে যাবে খেলতে। নাতনিটা অবশ্য শান্তশিষ্ট, বেশ ফুরবল। নড়েচড়ে কম, যেন প্রাণহীন কোনো পুতুল। বুক ফুলিয়ে শ্বাস টানে, বুক পাজরের সবগুলো হাড় দৃশ্যমান। আব্বু। শশী বউ পুষিমিশির নোংরা কাপড় কাচ্ছে। সেগুলো কাচা হলে গোসল করবে। তবেই খাবে বলল। কুঞ্জ ঝুনঝুনি বাজাতে বাজাতে ঘরে প্রবেশ করে আর উক্ত কথাগুলো বলে বাবার উদ্দেশ্যে। মুরতাজ আলীর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। মেয়েটার উপর বেশ চাপ পড়ছে বেয়ান সাহেবান চল যাওয়ায়।
ভদ্রমহিলাই বা নিজ সংসার ফেলে কতদিন পরে রইবে অন্যত্র। শিশির কণার আকিকার পর দিনই চলে গেছেন তিনি। তারপর থেকেই শশীর উপর কাজের চাপ বেড়েছে। একটা হেল্পিং হ্যান্ড রাখলেও সব কাজ তো তার উপর দিয়ে পায়ে পা তুলে বসে থাকা যায় না। কাজের মেয়েটা রান্না, ঘরদোর ঝাড়ু পোছা দিয়েই পোগার পার। কালে ভাদ্রে ভারী কাপড় কেচে দেয়। বাকি সব শশীকেই দেখতে হয়। তিনি যথাসাধ্য চেষ্টা করেন মেয়েটাকে সাহায্য করার। বিশেষ করে কুঞ্জর দায়িত্বগুলো নিজে পালন করার চেষ্টা করে যান। এতেও শশীর বিরোধিতা দেখা যায়। শত কাজের চাপেও কুঞ্জর দেখভাল সবার আগে করবে। কাজের মেয়ে সকালে আসতে লেট করে বিধায় খুব ভোরে উঠছে দুদিন হলো। নিজেই রান্না বান্না সেরে দুই ভাইয়ের লাঞ্চ বক্স ভরে তার সকালের চা নাস্তার ব্যবস্থা করে অন্য কাজে হাত পাঠায়। বিকাল হয়ে এলো এখনো মেয়েটা না খেয়ে। সে কত করে বলল খেয়ে নিতে, মেয়েটা শুনলই না। গোসল না করলে নাকি খাবার নামবে না গলা দিয়ে। ছেলেটা পটি করেছিল হাতের উপর, তাতেই এ হাল। ভাবতেই হাসি পায় তার। কুঞ্জ বাবাকে অহেতুক হাসতে দেখে বলে, আব্বু হাসছো কেন? আমাকেও বলো, আমিও হাসবো। মুরতাজ আলী হেসে কুঞ্জকে কাছে আসতে ইশারা করেন। কুঞ্জ এগিয়ে এলে বলেন, বাদর ছানা, তুই এইটুকুন ছিলি তখন তোর ভাইয়ের কোল ভিজিয়ে দিতি। গাধাটার কোলে গেলেই যেন তোর মূত্রত্যাগ করার প্রতিযোগিতা শুরু হতো। তবে গাধাটা কখনো বিরক্ত হয়নি। ঘুরে ফিরে এসেই কোলে নিত। একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি তুই নেই। নেই মানে কোথাও নেই। আশ্চর্য, 4 মাসের বাচ্চা কোথায় যাবে? পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। তোর নিষ্ঠুর মা শক্ত থাকলেও আমি তো ভয় কেঁদেই দিয়েছিলাম। বজ্জাত মহিলা সে কি ঝাড়িটাই না দিল। ঝাড়ি দিয়ে বাড়ি থেকে বেরোলো। আমি তার পিছু নিলাম। বাচ্চা হারানোর শোকে ছাদ থেকে লাফ না দেয়। তবে ছাদে গিয়ে দেখি আরেক কাণ্ড। গাধা তোকে কোলে নিয়ে চাঁদ দেখাচ্ছে আর ছড়া কাটছে। তখন খেয়াল আসে গাধাটাকেও তো ঘরে পাইনি। তারপর কি হলো? তুমি কি ভাইকে মেরেছিলে? কান টেনে লাল করে দিয়েছিলাম। কুঞ্জ খিলখিল করে হেসে ওঠে। মুরতাজ আলীও ছেলের হাসিতে যোগ দেয়। কুঞ্জ বাবার পেছনে গিয়ে গলা জড়িয়ে ঝুলে পড়ে পিঠে আবদার জুড়ে ছোটবেলার গল্প শোনাতে। মুরতাজ আলী ছেলের আবদার ফেলেন না। স্মৃতির পাতা থেকে এক টুকরো সুখানুভূতি ভাগ করে নেন ছেলে ও নাতি নাতনির সাথে। গোসল সেরে খেতে বসেছে শশী। গাটা একটু ঘিন ঘিন করে। বাচ্চাটা একেবারে হাগু করে মাখিয়ে দিয়েছে গা গতর। প্রথম প্রথম তাই কেমন যেন লাগে। তবে মা বলেছে, ধীরে ধীরে ওসবে অভ্যস্ত হয়ে যাবি, টেনশন নিস না। বাচ্চা পালতে হলে ওসব গুয়ে মাখামাখি তো ডাল ভাত। গুমুখে লাগলেও কিছু মনে হবে না। হালিম ভেবে কবে না চেখে দেখবি। খাওয়ার মাঝে উটকো ভাবনায় পেটে গুড়গুড় করে। যেন গিলে নেওয়া খাবার বেরিয়ে আসার জন্য যুদ্ধ করছে। অনেক কষ্টে খাবার গলাধকরণ করে শশী। ঝুনঝুনির রুনঝুন আওয়াজে গালে ভাত নিয়ে পাশে তাকায়। ঝুনঝুনি হাতে দৌড়ে আসে কুঞ্জ। দাঁত কেলিয়ে বলে, পুষি মিশি একসাথে হাগুমুতু করে আব্বুকে ভিজিয়ে দিয়েছে। জলদি আসো না শশী বউ। শশী গালের ভাত চিবোতে ভুলে যায়। কাদো কাদো চোখে চায়। তার খাওয়ার রফা দফা হয়ে গেছে। ঢকে ঢকে পানি দিয়ে প্লেটের অবশিষ্ট ভাত গিলে নেয়। খেতে তো হবেই তাকে। তার খাওয়াতেই তো বাচ্চা দুটোর খাওয়া নির্ভর করে। খাওয়া শেষ করে শশী নিজ ঘরে গিয়ে ফোন খুঁজে বেড়ায়। শের মশাইয়ের নম্বরে ডায়াল করে। রিভিভ করতে সময় নেয় না অপাশের ব্যক্তি। শশী তাকে বলার সুযোগ না দিয়েই কর্কশ গলায় বলে ওঠে, ওন্দা বিড়াল কোথাকার। খুব তো বুক ফুলিয়ে বলেছিলে বাচ্চারা আসুক সব সামলে নেবে। বাচ্চার ডাইপার চেঞ্জ থেকে গোসল, ঘুম পাড়ানো সব পারো না, ফিডিংয়ের দায়িত্ব ছিনিয়ে নাও। এখন জনাব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরো ফিরোট। আহম্মক এক্ষুনি বাড়ি ফিরে তোমার ছানাদের হাগু মুতু পরিষ্কার করবে, নইলে সব বাটিতে সংরক্ষণ করে গুলিয়ে খাইয়ে দিব। এক নাগারে বলে যায় শশী। কানন কানে ফোন চেপে আশেপাশে তাকায় সন্দেহভাজন চোখে। যদিও ফোন নর্মাল মুডে, তবে শশী বউয়ের গলাটা একটু চড়া। আশেপাশের ডেস্কের কেউ শুনে না নেয় সহধর্মিনীর ব্যঙ্গাত্মক ভর্ৎসনা। বউয়ের ভর্ৎসনা কিন্তু খারাপ না। এতে ভিটামিন ডি পাওয়া যায়। সেই গলা খাকারি দিয়ে বলে, চাঁদ আমি বিজি আছি, পরে কল। তোমার বিজিনেসের মায়েরে বাপ। আসো বাড়িতে, তোমাকে ন্যাড়ানা বানিয়েছি তো আমি। শশী বাচ্চাদের ওই পাতলা ডালের স্যুপ তোমাকেই খাওয়াবো। কেটে যায় কল। কানন ঠোঁট চেপে হাসে।
শাশুড়ি মায়ের চলে যাওয়ার পর থেকে শশীর মেজাজ চড়া থাকে। সেই মেজাজি ঘূর্ণিঝড় তার আশেপাশেই ঘুরে বেড়ায়। সে ফোন রেখে নিজ কাজে ব্যস্ত হয়। জলদি ডাটা এন্ট্রি করে বাড়ি ফিরে শেরুনিকে একটু শান্ত করতে হবে। শশী ফোন কেটে একটু স্বস্তি বোধ করে। শ্বশুর মশাইয়ের ঘরে গিয়ে ছেলে মেয়েকে পরিষ্কার করে দেয়। মুরতাজ আলী ওয়াশরুমে যায় চেঞ্জ করতে। তাকে পুরো মাখিয়ে দিয়েছে। শশী কুঞ্জোর কাছে ছেলেকে দিয়ে মেয়েকে নিয়ে হাঁটা দেয়। পুষি মিশির ছোট বাবা আমার ঘরে আসেন। পেট খালি হয়েছে দুজনের। না খাওয়ালে একটু পরেই কান্না শুরু হবে আর থামবে না। খিদে পেলে দুজন পাগল হয়ে যায়। বলতে বলতে শশী এগিয়ে যায় ঘরের দিকে। কুঞ্জ অতি সাবধানে ছোট ছোট পা ফেলে শশীর পিছু হাঁটে আর শুধায়, ওরা ভাত খাওয়া কবে শিখবে বলতো? আমাকে ছোট বাবা ডেকে চকলেট কবে চাইবে? আমি রোজ স্কুল থেকে ফেরার পথে ওদের জন্য চকলেট আনি কিন্তু ওরা খেতেই শিখেনি। আবার আমাকে ডাকেও না। আমার সাথে খেলেও না। কবে বড় হবে দুষ্টু দুটো? শশী হেসে নিজ ঘরের বিছানায় বসে। মেয়েকে খাওয়ায় বুকে জড়িয়ে। কুঞ্জ শিশিরকে কোলে নিয়ে পুরো ঘর ঘুরে বেড়ায়। চাঁদ মামার ছড়া কেটে শোনায়। আধো আধো বুলিতে কথা বলে। আয় রে আইটিয়ে। নাই ভরা দিয়ে। নাও নিয়ে গেল বোয়াল মাছে। তাই না দেখে বদর নাচে। ওরে বদর ফিরে চা। মিশির নাচন দেখে যা। শশী মুচকি হাসল তার সম্বোধন শুনে। মেয়েকে পুষি আর ছেলেকে মিশি ডাকবে। শের সাহেব কত বলে মিশি ছেলেদের নাম এদের নাম। ওটা না ডাকতে কুঞ্জ শুনবেই না। সে পুষি মিশি বলেই ডাকবে। এ নিয়ে রোজ দুভাই ঝগড়া করবে। শ্বশুর মশাইয়ের ধমকে শের চুপ করলেও কুঞ্জ পায়ে পা লাগিয়ে ঝগড়া চালিয়ে যাবে। শশী খেয়াল করেছে ইদানিং কুঞ্জ আর পাড়ায় পাড়ায় ঘুরতে যায় না খুব একটা। ওর সৈন্য সামন্ত ডাকতে এলেও যায় না। বলে তার পুষি মিশির খেয়াল রাখতে হবে না। পুষি মিশি কথা বলতে শিখলে সবার আগে তাকে ছোট বাবা বলে ডাকবে। তাই বেশি বেশি সময় কাটায়। ছেলে শিশিরের কান্নায় শশীর ভাবনাচ্ছেদ ঘটে। মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে ছেলেকে বুকে টেনে নেয়। কুঞ্জ বিছানায় উঠে বসে কণার গালে মুখে চুমু দেয়। বাচ্চাটা ঠোঁট উল্টাতেই কুঞ্জ বড়দের মতো করে বলে, ঠোঁট উল্টায় কেন পুষি? বকেছি আমি। আদর করলে কে কাঁদে? পচা পুষি। মিশি ভালো। কাঁদে না, শুধু হাসে খেলে। তুমি প্যাঁচা মুখো মিহি ভাইয়ের মতো। তোমার সাথে কাটি। বলে গাল্ট ফুলিয়ে সরে যায়। ছোট্ট কণা হাত পা ছড়িয়ে কাঁদে। কুঞ্জ কোলে তুলে নিয়ে দুলিয়ে দুলিয়ে তার কান্না থামানোর চেষ্টা করে। তবে কান্না তার থামার নাম নেই। শশী ছেলেকে ঘুম পাড়িয়ে মেয়েকে কোলে নিয়ে দুদণ্ড সোহাগ করে। আধো আধো বুলিতে রূপকথার গল্প শোনায় বেকুনিতে বসে। ছোট্ট কণা ঘুমায় না, কুটুর মুটুর চোখে তাকিয়ে মায়ের মিষ্টি মিষ্টি গল্প শুনে যায় কান্না ভুলে। শশীর পাশেই বসে কুঞ্জ। হা করে রূপকথার গল্প শুনে যায়। মাও তো শোনাতে তাকে এমন রাজা বাদশার গল্প, ব্যাং রাজকুমারীর গল্প, আরো কত রং বেরঙের গল্প। কুঞ্জর মায়ের কথা মনে পড়ে খুব করে। শশীর হাত ধরে মায়া ঢেলে ডাকে, ও ভাবিমা। শশী হাসি মুখে তাকায়। কুঞ্জর ছোট হাতটা ঠোঁটের কাছে নিয়ে সশব্দে চুম্বন করে বলে, বলো পুচু সোনা ভাই। কিছু না ভাবিমা। শশী ভ্রু উঁচিয়ে শুধায়, ব্যাপার কি? কুঞ্জ দাঁত কেলিয়ে না বোঝায়। শশী মেয়েকে আবারও গল্প শোনাতে লেগে পড়ে। কুঞ্জর সেই গল্পে মনোযোগ নেই। ভাবিমা ডেকে তো মা ডাকার তৃপ্তি পেল না। কুঞ্জ আঙুলের ক্যার গণনা করে। তার মা কাছে থাকলে এখনই 100 বার মা মা ডেকে তৃপ্তি মেটাত। ছোট্ট মাথায় হঠাৎ খেলে যায় এক আবদার। তৎক্ষণাৎ প্রস্থান করে সে স্থান। দৌড়ে বাবাকে খোঁজে। ছাদে ভেজা ফতুয়া লুঙ্গি মেলে দিচ্ছিলেন মুরতাজ আলী। এসব ছোট খাটো কাজ নিজেই করার চেষ্টা করেন এখন। শশী যদিও বারণ করে তিনি শোনেন না। খালি বসে ঝিমুনের চেয়ে টুকটাক কাজ করে সময় ব্যয় করে ভালোই লাগে। ছেলেকে স্কুলে নিয়ে যান। স্কুলে রেখে পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেন বিভিন্ন জায়গায়। সব মিলিয়ে মন্দ কাটছে না দিনগুলো। তবে কারো বিয়োগ বেদনা পীড়া দিতে ভুলে না। ছেলের ডাকে সিঁড়ির দিকে তাকান। কুঞ্জ ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আব্বু মায়ের কাছে যাব। আজ এক্ষুনি, মানে এক্ষুনি। আমার মায়ের কথা মনে পড়ছে খুব। মুরতাজ আলীর কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। ছেলেটা মায়ের কথা খুব একটা বলে না। মাঝে মাঝে প্রশ্ন করবে, মা ওই অন্ধকারে এতদিন কিভাবে থাকছে? আল্লাহ কি খেতে দেয়? গোসল কথে কোথায়? ওটা কি জেলখানার মতো? আরো অনেক প্রশ্ন করে।
তিনি মাঝে মাঝে জবাব দেন, নয়তো এড়িয়ে যান। ছেলের মাথায় হাত রেখে বরফ শীতল গলায় শুধায়, এক্ষুনি যাবে? হ্যাঁ, এক্ষুনি। তার কণ্ঠে দৃঢ়তার আভাস পাওয়া যায়। মুরতাজ আলী ছেলের লাল টকটকে মুখটার দিকে তাকান। গালে হাত রেখে বলেন, যাও, রেডি হয়ে নাও। শশীমাকে বলো দুজনের 2 সেট করে জামা কাপড় সহ অতি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র প্যাক করে দিতে। আমরা তোমার মায়ের সাথে দেখা করতে যাব। তোমার নানুর বাড়িতেও 2 দিন থেকে আসব। কুঞ্জ খুশি মনে উল্টো পথ ধরেন। মুরতাজ গভীর চোখে ছেলের প্রস্থান দেখেন। অনেক দিন পর তার অদেখা মিলবে। শশী মন খারাপই নিমে শ্বশুর মশাই আর কুঞ্জের প্রয়োজনীয় জিনিসপত্র লাগেজে ভরে। ওনারা চলে গেলে বাড়িতে সে বাচ্চা দুটো নিয়ে একা হয়ে যাবে। হোক অল্প দিনের জন্য, তবুও ভালো লাগে না। শশী লাগেজ গুছিয়ে কুঞ্জকে রেডি করাতে ব্যস্ত হয়ে পড়ে। মুরতাজ আলী ঘরে প্রবেশ করতেই শশী মন খারাপির সুরে বলে, আব্বু, এভাবে হুট করে আমি বাচ্চা দুটোকে নিয়ে একা পড়ে যাব। আপনার ছেলে আসুক, তারপর না হয় সবাই মিলে দিনক্ষণ ঠিক করে ঘুরে আসবো কটা দিনের জন্যে। মুরতাজ আলী ম্লান হেসে কুঞ্জকে দেখিয়ে বলেন, ওর নাকি মায়ের কথা মনে পড়ছে খুব করে। আজ এক্ষুনি যাবে দেখা করতে। তাই ভাবলাম যাই একটু দেখা দিয়ে আসি। তিনি তো আর আসার ক্ষমতা রাখেন না। থেমে শশীর দিকে তাকিয়ে বলে, তুমি চিন্তা করো না। আমি পারভিন ভাবিকে বলে যাব, তোমার সাথে সাথেই থাকবে। মন খারাপ করো না শশীমা। সবাই যেতাম, কিন্তু বাচ্চাগুলো 40 দিন গড়ায়নি। তার উপর দূর জার্নিতে অসুস্থ হয়ে না পড়ে। শশী আর কিছু বলে না। মুরতাজ আলী ঘুমন্ত নাতি নাতনিকে আদর করে বেরিয়ে যান। শশী কুঞ্জর মাথায় হাত বুলিয়ে বলে, পুচু ভাই, সাবধানে যেও কেমন। বাবার হাত ধরে থাকবে সব সময়। তোমার মায়ের জন্য দোয়া করিও বেশি করে। আর আম্মাকে বলো তার জোড়া নাতনি না হলেও একজোড়া নাতি নাতনি এসেছো। কুঞ্জ মুচকি হেসে বলে, সব বলবো মাকে। আর শোনো শশী, বউ পুষি মিশিকে বকো না যেন। ওদের খেয়াল রেখো। আসি, হ্যাঁ। শশী তার গালে চুমু দিলে বাচ্চাটা সঙ্গে সঙ্গে আদর ফিরিয়ে হেসে চলে যায়। শশী তাদের গমন পথের দিকে তাকায়। ছেলের কান্নার আওয়াজ আসতেই ছুটে যায়। গিয়ে দেখে বিছানা ভিজিয়ে দিয়েছে। শশী ছেলেকে কোলে তুলে নাকে নাক ঘষে বলে, পচা ছেলে, শুধু মাম্মাকে পেরেশান করা। এত ঘন ঘন হিসি করে বাবাটা। ছেলেকে কোলে রেখেই ভেজা বিছানা সরিয়ে দেয়। মেয়ের পাশে শুইয়ে দিয়ে মাতৃদুগ্ধপান করাই। ফোন হাতুড়িয়ে মেসেঞ্জারের 10-20 খান অ্যাংরি রিয়াক্ট পাঠায়। বিড়বিড় করে বলে, শের সাহেব জলদি আসো। চাঁদ আর চাঁদের মিনি মিনি চাঁদ তোমাকে বড্ড মিস করছে। তপ্ত গোধূলি বেলায় ঘামে একাকার ছিমছাম গরনের এক যুবক ফুলের দোকানে ভিড় ঠেলে এগিয়ে যায়। দোকানে প্রেমিক যুগলের ভিড় বেশি। যুবক দুটো বেলি ফুলের মালা আর একটা লাল টকটকে গোলাপ কিনে বেরিয়ে আসে। কাঁধের অফিস ব্যাগে মালা সযত্নে রেখে গোলাপ ফুলটা বুক পকেটে রেখে দেয়। রিকশা চড়ে এক টানে বাড়ির গেইটের সামনে উপস্থিত হয়। রিকশা ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করে। সম্মুখে ব্যক্তিকে দেখে তড়িঘড়ি বুক পকেটের গোলাপ লুকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু হায়, কাটার খোঁচায় জখমিত হয় বুক। রঙিন হয় বুক পকেট। ফারদিন পরিহিত লুঙ্গির এক পাশ তুলে এগিয়ে আসে। হেসে বলে, চাচা ঠিক বলে। গাধা তুই। আরে, বউয়ের জন্য ফুল নিয়ে যাচ্ছিস, ভালো কাজ এটা। লজ্জার কি আছে ভাই? বউকে ভালোবেসে ফুল দেওয়া পুণ্যের কাজ বুঝলি শের। তাই জানতাম না তো ফারদিন ভাই। জানলি যখন রোজা অফিস থেকে ফেরার পথে একটা করে বেলি ফুলের মালা আনবি। গোলাপ ফুল ঠিক আছে, বাট বেলি ফুলের মালায় একটা ইমোশন কাজ করে। মেয়েরা জলদি পটে যায়। চোখ টিপে বলে ফারদিন। শেরতাজ আলী কানন গলা খাকারি দিয়ে তাকে ঠেলে পাট বাড়ায়। সিঁড়ির কাছে যেতেই ফারিন এগিয়ে আসে। শের চাচ্ছু, জানো শুভ্র আমার সবগুলো ড্রয়িং নষ্ট করে দিয়েছে পানি ফেলে। কত সুন্দর সুন্দর ড্রয়িং ছিল, সব ভিজে নষ্ট হয়ে গেছে। কাননের হাত ধরে ঘরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলে ফারিন। কানন ব্যাগ হাতরে কিছু লজেন্স বের করে নেয়। সোফায় বসা কুটি কুটি দাঁত দেখিয়ে হাসা শুভ্রতাজকে একটা লজেন্স ধরিয়ে দিয়ে বাকিগুলো ফারিনের হাতে ধরিয়ে বলে, শুভ্রতাজ দুষ্টু, তাই তো শুভ্রকে মাত্র একটা লজেন্স দিলাম। বাকিগুলো আমাদের প্রিন্সেস ফারিনের। আর চাচ্ছু, কালকেই ড্রয়িং খাতা রং নিয়ে আসবো। আবারও নতুন করে শুরু করো কেমন। ফারিন খুশি হয়ে ধন্যবাদ জানায়। শের বেরিয়ে আসবে, কুলসুম বেগমকে দেখে থেমে যায়।
বৃদ্ধা কুলসুম ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসে হাঁপায়। ফুটবল গলায় বলে, মুরুব্বি নাকি? আপনারা তো বুড়িডারে ভুইলাই বইছেন। খোঁজ খবর নেওয়া তো দূরচক্ষের দেখাও দেখতে আইসেন না। এত পচে গেছি আমি। বলতে বলতে ঝড়ঝড় করে কেঁদে দেন বৃদ্ধা। কানন এগিয়ে এসে বসে বৃদ্ধার হাত মুঠোয় ভরে বলে, কি সব বলছো দাদি? একটু ব্যস্ততায় কাটছে দিনগুলো। তুমিও তো যাও না 3 তলায়। একটু দেখে আসতে পারো আমাদের টানাপোড়েনের সংসার খানি। শরীর ভালা যায় না আজকাল। একটু হাঁটলেই হাঁপাই উঠি। সিঁড়ি বাইতে পারি না। আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। না আজ থাক, কাল যাবনে। এখন একটু ঘুম দিব। বড় বৌমা, আমার ওষুধগুলো দেও দেখিনি। বৃদ্ধার ডাকে পারভিন বেগম পানি সহ ওষুধপত্র আনেন। শেরতাজ নিজেই খাইয়ে দেন ওষুধগুলো। পারভিন বেগম কাননকে উদ্দেশ্য করে বলেন, মুরতাজ ভাই আর কুঞ্জ তোর নানির বাড়িতে গেল হুট করেই। 3 তলায় শশী একা আছে। জলদি যা না বাপ। আমি ছিলাম একটু আগেই এসেছি দরকারে। কাননের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। হঠাৎ নানু বাড়ি গেল কেন? মামাদের কারো কোনো সমস্যা হয়েছে কি? কই বাবা তো কল করে কিছু জানালো না। শশীও তেমন কিছু বলেনি। শুধু মেসেঞ্জারে 25টা অ্যাংরি রিয়্যাক্ট দিয়েছিল। কানন তৎক্ষণাৎ বেরিয়ে আসে। ফোন বের করে বাবার নাম্বারে কল করে কথা বলে। কানে ফোন রেখেই কলিং বেল বাজায়। খুলতে সময় নেয় বেশ। দরজা খুলতেই কানন ফোনটা হোল্ডে রেখে বলে, আব্বু বাড়ি নেই, আগে কেন বলনি শশী? আমি জলদি ফিরতাম, এভাবে একলা বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে আর আব্বুকে একা যেতেই বা কেন দিলে? প্রশ্নবাণে জর্জরিত শশী ভ্রু কুঁচকাল। দরজা থেকে সরে ভেতরে আসার জায়গা করে দেয়। কি বললে আবার বলো? শশীর থমথমে গলার প্রশ্নে কানন ভেতরে ঢুকে পিছু ফিরল। শশী তাকায় না। দরজা ধরাম করে বন্ধ করে চলে যায় ভেতরে। কানন আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে। আশ্চর্য, রেগে গেল কেন? সে ফোন নর্মাল করে বাবার সাথে আরো কিছু সময় রেখে দেয়। টাইয়ের নট খুলতে খুলতে ঘরে প্রবেশ করে। 2 ছানাই জেগে আছে। দোলনায় দোষ খাচ্ছে ছেলেটা। মেয়ে মায়ের কোলে দুলছে। আমার শিশির কণা কি করছে? আজ জেগে আছে দেখছি। সারাদিন কি করেছো? নিশ্চয়ই মাকে জ্বালাতন করেছো, তাই মায়ের মুখখানি পাড়ার কুচুটে বুড়ির মতো বানিয়ে রেখেছে। ভেরি ব্যাড সোনা মোনারা। বলতে বলতে ঘামে চিপচিপে শার্ট খুলে রাখে টেবিলের উপর। শশী চোখ পাকাতেই সরিয়ে ময়লা কাপড়ের বিনে রাখে। শশী দোলনার পাশে দাঁড়িয়ে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। কানন এগিয়ে এসে মেয়েকে ধরবে, শশী বাধা দেয়। কারণ বুঝতে অসুবিধে হয় না। গোসল না করলে বাচ্চার ধারের কাছেও যেতে দিবে না বজ্জাত মেয়েটা। বাচ্চার কাছে না গেল তাদের মায়ের কাছে যাওয়াই যায়। ভাবার সাথে সাথেই কাজ। পেছনে দাঁড়িয়ে জড়িয়ে নেয় সহধর্মিণীকে। ব্যাগ হতে প্যান্টের পকেটে রাখা বেলি ফুলের একটা মালা মেয়ের গলায় দিয়ে অপরটা শশীর গলায় পরায়। কাঁধে থুতনি রেখে গালে ঠোঁট দাবিয়ে চুম্বন করে। শশী কনুই দিয়ে গুঁতো দিবে, অভিজ্ঞ কানন আগেই বুঝে যায় বউয়ের পদক্ষেপ। কনুই চেপে আরেকটু গভীরে চুমু খায়। কানের লতিতে কামড়ে ব্যথাতুর আদর করে, ফিসফিস করে বলে, শেরনি খেপেছে কেন চাঁদ? কিছু না। বউয়ের উক্ত কথায় বিশ্বাস করলে তো তোমার মতো নাদান কেউ নেই। কানন আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে বলে, আরে বাবা কি করলাম? আচ্ছা তবুও সরি বলছি। কান ধরতে বললেও ধরবো, তবুও এমন গোমরাহ মুখ বানিয়ে রেখো না তো। ভাল্লাগে না। সারাটা দিন কলুর বলদের মতো খেটে এসেও তো তোমার সব ফরমাইশ খাঁটি হাসি মুখে। শশীর মুখাবয়ব আরও গম্ভীর হয়। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে বলে, গোসলে যাও, আমি কাপড় চোপড় রেখে শরবত বানিয়ে দিচ্ছি, ফ্রেশ লাগবে। বেশ গরম পড়েছে, ঘেমে আছো। কানন ছেড়ে দিয়ে চলে যায় ওয়াশরুমে। হালকা শব্দ করে দরজা খোলে। শশী মেয়েকে কোলে নিয়েই আলমারি থেকে টি শার্ট ট্রাউজার বের করে রান্নাঘরে যায়। লেবু চিনি আর ট্যাঙ্কের সমন্বয়ে শরবত বানিয়ে আনে। কানন ততক্ষণে গোসল সেরে বেরিয়েছে। শশী একটু অবাকই হয়। আধা ঘন্টার আগেই বেরোলো জনাব। বাবরি চুল হতে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। গা গতরও মোছেনি ভালোভাবে। সে আলমারি থেকে আরেকটা টাওয়াল এনে কাঁধে রেখে বলে, মাথা গা ভালো করে মুছে নাও, শের ঠান্ডা লেগে যাবে। নরম গলা শশীর। কানন আর চোখে চায় না, হাবভাব সুবিধার না। একটুখানি ঝাড়ি তবে কাজে দিল। এত যত্নময় গলা। কানন মাথা গা গতর মুছে নেয় ভালো করে। ঘুমন্ত ছেলেকে আদর করে।
ছেলেটা আদরের জোয়ারে ভেসে যায়, সাথে ঘুমটাও ছুটে গেল। কানন খুশিই হয়। ছেলেকে কোলে তুলে বলে, আমার সোনা বাবা উঠে গেছে। বাবার কোলে আসবে বলে তাই না? এই তো বাবা কোলে নিয়েছি। হ্যাপি। ছোট্ট শিশির বাবার কোল ভিজিয়ে দিতে সময় নেয় না। কানন নাক মুখ কুঁচকে চায়। আবারও গোসল করিয়ে দিলে বাবা। এত হিসি দিবে? একদম চাচ্চুর মতো হয়েছে। তোমার চাচ্চু কই? তাকে মিস করছো বুঝি? পৌঁছে গেছে আব্বু। হঠাৎ শশীর প্রশ্নে কানন মাথা তুলে তাকায়। চোখাচোখি হয়। কেউই নজর সরায় না। কানন ছোট্ট করে সায় জানিয়ে বলে, গ্রামের মধ্যেই এখনো মামাদের বাড়িতে পৌঁছায়নি। তুমি খেয়েছো কিছু? আমার খিদে লেগেছে বড্ড। শশী মেয়েকে দোলনায় শুইয়ে দিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে বলে, ওদের কাছে থাকো, আমি খাবার আনছি এখানেই। মাঝারি সাইজের গামলায় ভাত আনে শশী। কানন গামলা ভর্তি ভাত দেখে শুধায়, এত খাবার কে খাবে? শশী কিছু বলে না। কাননকে বসতে ইশারা করে, নিজেও বসে পড়ে বিছানায়। লোকমা বানিয়ে মুখে পুরে দেয়। কানন গালে ভাত নিয়ে চিবোতে থাকে। শশীকে বলবে তুমিও খাও, এর আগে শশীও খাবার নেয় মুখে। ব্যাপারটা ভালো লাগে কাননের। মিয়া বিবি এক থালে ভাত খেলে মহাব্বত বাড়ে, আল্লাহ পাক বরকত দেয় দম্পতিকে। শশী আবারও মুখে খাবার দিলে কানন আঙ্গুল মুখে পুরে কামড় বসিয়ে দেয়। শশী ভ্রু কুঁচকে চাইলেও প্রতিক্রিয়া দেখায় না। কানন প্রতিবার কামড়ে দেয় আঙ্গুল। শশী বিরক্ত হয়ে গামলা রেখে উঠে দাঁড়িয়ে বলে, তুমি খাও নিজ হাতে। আচ্ছা, চাঁদ আর হবে না। আসলে খাবারের চেয়ে তোমার আঙ্গুলগুলো সুস্বাদু ছিল। শশী আর চোখে চায়। আসছে ঢং দেখাতে। সে আবারও গামলা তুলে ধরে বলে, তাহলে আঙ্গুলগুলো কেটে পিস পিস করে দিই, মজা করে খেও। তোমাকে ব্যস্ত হতে হবে না। আমার যা ইচ্ছে খেয়েও নেব। আপাতত ভাত দাও। ওসব খেয়ে মনের খোরাক মিটলেও পেটে তো ভাত না হলে চলবে না। চমৎকার হেসে বলে কানন। শশী সরাসরি তাকায় ওই আকর্ষণীয় মুখপানে। লোকটা দিন দিন আরো সুদর্শন হচ্ছেন। আগে তো কেমন পাগলাটে অগোছালো ভবঘুরে গোছের ছিল, এখন দায়িত্ববান সুপুরুষ। তাছাড়া যত বয়স বাড়ছে লোকটার চেহারার সৌন্দর্য যেন বর্ধিত হচ্ছে, একটা দৃঢ় ভাব দেখা যায়। আর এদিকে সে কেমন মূর্ছা যাচ্ছে। চেহারার হাল বেহাল। ডার্ক সার্কেলের ভিড়ে চোখ তো নয় যেন ডাইনি। মুখ ভর্তি ব্রণ। উস্কো খুস্কো চুল আঁচড়ানোর সময় নেই। খাওয়া দাওয়া শেষ হলে শশী সব গুছিয়ে নেয়। ঘর ফিরে এসে দেখে শের সাহেব বাচ্চাদের নিয়ে বিছানায় শুয়ে আছে। সমস্যা সেটা না, সমস্যা হলো বিছানা গোছানো হয়নি। শশী এগিয়ে এসে বলে, বাচ্চাদের দোলনায় শুইয়ে দাও। আমি বিছানা গুছিয়ে দিচ্ছি। কানন পুরো বিছানায় নজর বুলিয়ে বলে, গোছাতে হবে কেন? সব ঠিকই তো আছে। শশী ধারালো চাহনি নিক্ষেপ করে বলে, ডাস্টবিনে শুয়ে পড়লেও তোমার কাছে ঠিকই লাগবে। খাইস্টা লোক কোথাকার। এই তো বউ তার আসল অবতারে ফিরে এসেছে। কানন বাচ্চাদের নিয়ে সরে আসে। শশী বিছানা থেকে অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে নিয়ে নতুন চাদর বিছিয়ে দেয়। তবে জুতসই হচ্ছে না। একদিকে টানে তো অন্যদিকে এলোমেলো হয়ে যায়। কানন এগিয়ে আসে হেল্প করার জন্যে। চাদরের একাংশ টান মেরে বলে, এটা ঠিক করতে এত সময়? আবারও ধারালো চাহনির শিকার হয় সে। বিছানার চাদর শশীর হাত থেকে ছুটে জড়সড় হয়ে তার দিকে তেড়েফুঁড়ে এসেছে। বোঝার অবকাশ নেই, চাদরে টান জোরে পড়েছে। সে মিনমিনে গলায় সরি বলে চাদর বিছানো শুরু করে। তবে বারবার চেষ্টা করেও ব্যর্থ সৈনিক হয়ে বউয়ের হাতে চাদর ধরিয়ে কেটে পড়ে। শশী চাদর বিছিয়ে মাঝে বাচ্চাদের বিছানা ঠিক করে তাদের শুইয়ে দেয়। ছেলেটা কান্নাকাটি করছে, কুনকুন করে। জনাব সদ্য ঘুম থেকে উঠেছে, তাই খ্যান খ্যান করেই যাবে। কানন ছেলেকে কোলে তুলে নিবে, শশী বাধা দেয়। নিজে কোলে তুলে রুম জুড়ে পায়চারি করতে করতে বলে, ঘুমাও শের। তুমি অফিসে কলুর বলদের মতো খেটে আসো। ক্লান্ত শরীরে আর বউয়ের ফরমাইশ খাটতে হবে না। রাত জেগে বাচ্চাদের সামলাতে হবে না। আমি তো আজাইরা বসে থাকি। আমিই করে নিব। কানন তোত্তাছোড়া নজরে চায়। তার ঘরোয়া চাঁদ অভিমানের মেঘে ঢেকে আছে। সে মৃদু কেশে গলা পরিষ্কার করে বলে, আমি কিন্তু বলেছি সারাদিন খেটে এসে বউয়ের গোমরাহ মুখ ভালো লাগে না। তুমি সেই কথা টেনে কোথায় নিয়ে গেছো শশী বউ? তুমি এত এত বলো, আমি সিরিয়াসলি নেই কখনো। সিরিয়াসলি নাও না মানে? মাঝপথে প্রশ্নবাণে থেমে যায় কানন। ভাবে ভুল কিছু বলল কি। মাথা চুলকে বকা বকা হেসে বলে,
মানে হলো এই যে তুমি বকো তখন কিন্তু গুরুত্ব দেই না। আমার কথার কোনো গুরুত্ব নেই না। আমি অহেতুক ক্রন্দল করি। আরে বাবা কথা পেঁচাচ্ছ কেন? বলছি তুমি ঝাড়ি দাও আমি গায়ে মাখি না। শশী দাঁতে দাঁত চেপে বলে, আমার কথা গায়ে মাখবে কেন? তোমার অফিসের ওই শম্পা আফা, ফরিদা আপা, তমা দিদি তাদের কথা গায়ে মাখবে তো। কানন ঠাস করে বালিশ মাথা রেখে মেয়ের পাশে শুয়ে পড়ে। এই হলো বউ। সে আর একটা কথাও বলে না। বউয়ের উপর কথা বলা মানে নিজ পায়ে কুড়াল মারা। এক হাত চোখের উপর রেখে চিত হয়ে শুয়ে থাকে। শশী ছেলেকে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ায়। বাঁকা চোখে দেখে যায় ভদ্রলোককে। আশা করে কিছু বলুক। সেও কোমর বেঁধে একটু ঝগড়া করবে। কত বড় সাহস তার উপর রাগ দেখায়। বাবরি ছিঁড়ে টাক বানিয়ে টাকলা জামাই নিয়ে ঘুরবে। শিশির ঘুমিয়ে পড়েছে। ওকে শুইয়ে দাও। শশী ধ্যান ভ্রষ্ট হয়। ছেলেকে শুইয়ে দিয়ে এপাশে বালিশ কাঁথা ঠিক করে শোয়ার প্রস্তুতি নেয়। ওখানে কেন? বুকে আসো চাঁদ। আদর সোহাগ করে সব রাগ অভিমান পুষিয়ে দিই। শের সাহেবের কথায় শশী বাঁকা নজরে তাকায়। চোখাচোখি হয় দুজনের। শশী আস্তে ধীরে ওপাশে যায়। ব্যক্তিগত বুকের উপর কনুই ঠেস দিয়ে গালে হাত রেখে বলে, ওন্দা বিড়াল। তোমার নাম শের কে রেখেছে তাকে আমি নোবেল ছুঁড়ে মারব। কানন মুচকি হাসল। হাত বাড়িয়ে খোপায় বাঁধা বেলি ফুলের মালা ছুঁয়ে দেয়। মাথা তুলে সুবাস টেনে নেয়। মোহনীয় মসৃণ গলার ভাঁজে ভাঁজে আঙ্গুল বুলিয়ে তাকিয়ে রয় নিষ্পলক। সেকেন্ড যায় মিনিট যায় নজর সরে না। দুজন দুজনার চোখে হারিয়ে সময় ভুলে যায়। শের সাহেবের বেহা আঙ্গুল খেলে বেড়ায় যত্রতত্র। শশী নড়েচড়ে ওঠে। চোখের পাতা নড়ে ওঠে। লাজুক রক্তিম গাল ওই দাড়িতে ঢাকা কপল জোড়ায় ঘষে বলে, আমার পাগল শের। কাক ডাকা ভরে। সবুজ সমাহারের ভিড়ে আবছা কুহেলি দেখা যায়। গ্রামীণ মেঠোপথ হেঁটে শ্যাওলা জমা ইটের দেয়ালে আটকানো চৌড়া জায়গাটায় থেমে যায়। উপরের রংচটা সাইনবোর্ডে উধুনিয়া কবরস্থান লেখা। মুরতাজ আলী ছেলের হাত ধরে ভেতরে প্রবেশ করেন। পেছনে আরো একজোড়া কদম এগিয়ে আসে। নির্দিষ্ট কবরস্থানে গিয়ে কুঞ্জ বাবার হাত ছেড়ে বাঁশের বেতির তৈরি বেড়া ধরে উঁচু ঢিলার মতো কবরটায় উকি দিয়ে ডাকে, আম্মু, ও আম্মু, মা, শুনতে পাচ্ছ আমার কথা? আমি কুঞ্জ। তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি তো স্বপ্নে এসে অন্ধকারে দাঁড়িয়ে থাকো। ভালো করে দেখতেই দাও না। করেও নাও না। আবার স্বপ্নে এলে কিন্তু অনেক আদর করে যাবে বুঝলে। মুরতাজ আলী ছেলের পেছনে দাঁড়িয়ে অবুঝ কথাগুলো শুনে যায়। কবরের উঁচু ঢিপিতে শিউলি গাছের নয়া ফুলগুলো সুগন্ধ ছড়াচ্ছে। মুরতাজ আলী যেন শিউলি ফুলের সুবাস নয় তার কিশোরী কণ্ঠের সুবাসে বুধ হচ্ছে। বেশ দূরত্ব রেখে দাঁড়িয়ে এক পুরুষ। চোখে চশমাটা খুলে মলিন হাসে। অবশেষে দেখা মিলল কুহেলির শেষ ঠিকানা। সমাপ্ত। গল্প পাগলপাড়া। লেখনীতে বেলা শেখ। অন্তিম পর্ব।